স্বাগতম ইউআই ল্যাব অনলাইন ইউটিউব মার্কেটিং 24 ব্যাচ। আজকে আমাদের ক্লাস নাম্বার 10। আজকে আমরা মূলত গত ক্লাসে কিছু বিষয় ছিল বাকি ছিল, লাইক হচ্ছে আমরা গত ক্লাসে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম, মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো নিয়ে। সেগুলো নিয়ে আমরা অল্প আলোচনা করব এবং আজকের দিকে আমরা নতুন একটা টুলস ইউজ করা শিখবো, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল মেকিং এর জন্য ক্যানভা। তো আজকের ক্যানভার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মূলত টুলস পরিচিতি বা ক্যানভার পরিচিতি বলতে পারেন। হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই ক্যানভার জানা পার্সন আছেন। কে কে আছেন নাকি হ্যান্ড রেজ করুন তো, ক্যানভা পারেন? বাহ, মাশাআল্লাহ, অনেকজন আছেন। তো বলা যায় হচ্ছে প্রায় 30% হচ্ছে ক্যানভা পারার লোকজন আছেন। তারপর আপনারা হচ্ছে আমাদের সাথে একটু থাকবেন। আমরা যদি ভুল ত্রুটি করে থাকি আপনারা একটু বলে দিবেন যে আমরা কোথায় কোথায় ভুল করছি। হ্যাঁ, তো তাহলে হচ্ছে আমরা মুভ অন করবো। তো যারা একটু কম বুঝি তাদেরকে একটু হেল্প করবেন। তো আমরা আজকে কেন শুরু করব, পাশাপাশি বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। ওকে, তো আমরা এই পয়েন্টের মধ্যেই ছিলাম লাস্ট ক্লাসে, আপনাদের যদি মনে থাকে, রাইট? যে আমরা কতটুকু কভার করেছিলাম, আমরা মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা কমেন্টিং পর্যন্তই আমরা কথা বলেছিলাম। মনে আছে কি আপনাদের? কমেন্টিং পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে এই বিষয়গুলা এখান থেকে শুরু করে যে পাওয়ার অফ প্লেলিস্ট, তারপরে পাওয়ার অফ কার্স এন্ড স্ক্রিন, সাবটাইটেল, সিসি, কমেন্টিং, এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি কিনা, মানে এই জায়গাটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ, এটা খুবই ভালো যে আপনার হচ্ছে যদি কোশ্চেন থাকে ইয়েস বলবেন, যদি কোশ্চেন না থাকে কোশ্চেনটা করবেন, যদি থাকে ইয়েস বলবেন, কোশ্চেন করবেন, আর যদি না থাকে ডিরেক্টলি না রেসপন্সটা করবেন, তাহলে আমার জন্য বুঝতে একটু ইজি হয়। তো আপনাদের সাথে মোটামুটি আমার প্রায় 10টা ক্লাস হয়ে গিয়েছে, আর খুবই অল্প কয়েকটা ক্লাস বাকি আছে। তো মোটামুটি আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে এর মধ্যে। তো আমরা হচ্ছে এখান থেকে ওই জিনিসটা চাইতে পারি। তো এরপর আমাদের যে পয়েন্টটা বাকি আছে, আজকে আমার ভোকালটা একটু ভেঙে আছে, সারাদিন একটা সেশন ছিল। তো এখানে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেশ এন্ড ইউনিক কন্টেন্ট রেগুলারলি। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করার বিষয়টাকেই বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। যে আপনি হচ্ছে রেগুলারলি, ফ্রেশ বলতে আপনি একদম আপনি অর্থাৎ ইউটিউব বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কারো কোনো কন্টেন্ট কপি করা ছাড়া একদম ফ্রেশ কন্টেন্ট গুলো, এবং ইউনিক কন্টেন্ট এর জন্যই বলা হচ্ছে যেটা দেখে হচ্ছে আপনার অডিয়েন্স আপনার থেকে কিছু শিখতে পারবে। এখন এখানে অনেকগুলা টেকনিক আছে, যে টেকনিক গুলা আপনি যদি অর্গানিকলি অ্যাপ্লাই করেন আপনার চ্যানেলটা হয়তো বা গ্রো হতে কিছুটা সময় নেবে, কিন্তু যদি আপনি এগুলোকে মেনটেন করে গ্রো করেন তাহলে আপনার চ্যানেলটা একদিন অনেক বড় হবে। কিন্তু আপনি যদি ওই কিছু আপনি হচ্ছে কি বলে যে থাকে না যে কিছু ভাইরাল ভিডিও, তারপরে বিভিন্ন শর্ট ক্লিপ কেটে কেটে কিছু ভিডিও দিয়ে আপনি হয়তো বা খুবই ইনস্ট্যান্ট ভিডিও মনিটাইজেশন পেয়ে যাবেন, হয়তো বা চ্যানেল গ্রো করে ফেলতে পারবেন, কিন্তু সেটাতে যে জিনিসটা হবে আপনার অডিয়েন্স কোয়ালিটি খুব একটা ভালো হবে না। আমি মনে হয় আপনাদেরকে আগে বলেছিলাম, লাস্ট কিছুদিন আগে যখন ক্যালকুলেশনের সময় আসছেন, যে আপনার এখানে আর্নিংটা অনেক বেশি ম্যাটার করে আপনার নিশের উপর, এক, ফার্স্ট অফ অল। সেকেন্ডারি হচ্ছে আপনার কান্ট্রির উপর। আর আরেকটা জিনিস হচ্ছে স্পন্সরশিপ নিয়ে যে চ্যানেলগুলো কাজ করে, দেখবেন যে এরা ম্যাক্সিমামই একটা অডিয়েন্স বা একটা কমিউনিটিকে নিয়ে কাজ করে। তো এখন একই চ্যানেল আপনার হয়তো বা হতে পারে ইনশাল্লাহ এক সময় 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, ধরে নিচ্ছি আমি, কিন্তু আপনার সাথে কেউ একজন স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে এসে কাজ করে, তার সাবস্ক্রাইবার ধরেন হচ্ছে এখানে 1.5 লাখ 2 লাখ এরকম, তার মানে আপনার থেকে প্রায় 10%, মানে আপনার থেকে প্রায় 90% সে কমই আছে আমি ধরে নিচ্ছি। তো যদি আপনি 10 মিলিয়ন ধরেন বা 1.5 মিলিয়ন ধরেন, তার মানে আপনার এখানে প্রায় 15 লক্ষ সাবস্ক্রাইবার আছে, আর তারা কিন্তু শুধুমাত্র 150 কে। তো এই জায়গায় কম্পারিজনে আপনার হয়তো বা ধারণা আসতে পারে যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার, যার বেশি ভিউ আসতেছে, সে হয়তো আর্নিং বেশি করে, কিন্তু অপর দিকে দেখতে পাবেন যার সাবস্ক্রাইবার কম তার হচ্ছে আর্নিং সবচেয়ে বেশি। এর কারণ কি? এর একটা কারণ হচ্ছে সে একটা স্পেসিফিক কমিউনিটি নিয়ে কাজ করে, তার এখানে স্পন্সরশিপ আসে, বিভিন্ন কোম্পানি তাকে স্পন্সর করে। যে সাপোজ ধরেন যে কিছু কিছু কোম্পানি আপনি দেখবেন, আপনি যদি হচ্ছে
রিলেটেড, হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড, বা হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার কাছে হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে ডোমেইন হোস্টিং কোম্পানিগুলো স্পন্সরশিপ করবে। সেটা শুধুমাত্র যে হচ্ছে বাংলাদেশে তা না, সেটা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো স্পন্সরশিপ করতে পারে। এর একটাই কারণ যে আপনি একটা স্পেসিফিক অডিয়েন্স নিয়ে কাজ করেন, এবং ওই কোম্পানিগুলো চাই হচ্ছে স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করতে। তো এটা প্লেসমেন্টটা খুব জরুরি। পাশাপাশি আপনি যদি কন্টেন্ট কোয়ালিটি বা কন্টেন্ট মেক করেন আপনি কোনো একটা স্পেসিফিক কান্ট্রির জন্য, তাহলে আপনার ওই কান্ট্রি বা বাংলাদেশ বা অন্য কোনো বাইরের কান্ট্রি হলে তাহলে আপনার অবশ্যই সেখানে রেভিনিউটা বেশি আসবে। তো এই জন্য হচ্ছে এখানে এই কন্টেন্ট কোয়ালিটিটা ফোকাস করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন পরবর্তীতে আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। তো এখন ট্রেন্ডিং কন্টেন্ট এই বিষয়টা কিরকম, এই বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেকটা সময় কিছু না কিছু কন্টেন্ট ট্রেন্ডে থাকে। সাপোজ ভাইরাল যখন কোনো কিছু হয় সেটা কিন্তু সেই সময়কার ট্রেন্ডিং। তো আপনি সেই বিষয়টা নিয়ে কোথাও না কোথাও যদি অ্যাজ এ থাম্বনেল হিসেবে যদি সেখানকার কোনো একটা ক্যারেক্টার রাখেন, বা কোনো একটা কিছু রাখেন, কোনো একটা টাইটেল রাখেন, বা আপনার ভিডিওর মধ্যে যদি সেই জিনিসটা থাকে, তাহলে দেখবেন যে ওই ভিডিওটা বেশি র্যাঙ্ক পায়। আপনাকে যদি সিম্পল একটা উদাহরণ দেই, হয়তোবা একটা জিনিস দেখছেন, কমনলি কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার হয়েছে, আননোন ফ্যাক্ট অ্যাবাউট বিএমডব্লিউ, কিন্তু ছবি হচ্ছে অন্য কারো। দেখেছেন কিনা আপনারা? স্ট্যাটাসে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে আননোন ফ্যাক্ট অ্যাবাউট বিএমডব্লিউ, কিন্তু ছবি মনে করেন যে হচ্ছে শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনার ছবির সাথে হচ্ছে আননোন ফ্যাক্টের কানেকশন কি? তো এটার একটা কারণ হচ্ছে বিএমডব্লিউ এর সবচেয়ে বেশি চর্চা হচ্ছিল তখন। তো বিএমডব্লিউ নিয়ে যদি আপনি পোস্ট করেন, আপনারা সেখানে যদি প্রথম দিকে কয়েকটা এঙ্গেজমেন্ট পায়, তাহলে ওই পোস্টটা, আমি ফেসবুকের কথা বলছি এক মিনিট আগে, তো ওই পোস্টটা অনেক বেশি বুস্ট পাবে। এবং দেখবেন যে বিএমডব্লিউ রিলেটেড যে কয়টা পোস্টে আপনি দেখবেন সবগুলো আপনার কাছে সাজেস্টেড হিসেবে আসছে, আপনি তাদেরকে চিনেনও না। কথা কি সত্য নাকি মিথ্যা বলেন তো? হ্যাঁ, আপনি কিন্তু বিএমডব্লিউ কিছুই বুঝেন না, কিন্তু মানুষ ওইটা এত বেশি পোস্ট করতেছে, ফেসবুক অ্যালগরিদমকে বুঝাইছে যে এই ধরনের একটা জিনিস ভাইরাল হয়েছে। তো এই যে ভাইরাল বিষয়গুলো নিয়ে যখন আপনি কোনো কিছু লিখবেন বা কোনো কিছু করবেন, তখন সেক্ষেত্রে আপনার যে পোস্ট বা সেটা রিচ হওয়ার সম্ভাবনা, মানে সেটা রিচ হয় বেশি। বাট এটা কাইন্ড অফ স্পামও হয়ে যায় যদি আপনি সেটাকে ইউটিলাইজ করতে না পারেন পারফেক্টলি। হ্যাঁ, সেটা স্পামিং টাইপেরই হচ্ছে, এক্স্যাক্টলি মশিউর ভাই যেটা বললেন। কিন্তু সেটা হচ্ছে যখনই এটা ফেসবুক সাজেস্ট করতেছে, তখন আপনি এটাকে স্প্যাম হিসেবে ধরে নিতে পারেন না, কারণ তারা ওইভাবে বুঝতে পেয়ে যাচ্ছে। তো এটা দুইটা দিকই আছে, পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভ হচ্ছে তখন যদি আপনার অডিয়েন্স সেই পোস্টের সাথে কানেক্ট হয়ে যায়, আর যদি নেগেটিভ হয় তখন যদি ওই পোস্টের সাথে কানেক্টেড না হয়। তো এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা ফেসবুকের অ্যালগরিদমের মতো বললাম। ইউটিউব ইউটিউবে যে ওই অ্যালগরিদমের বাইরে দাম, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু হচ্ছে ওয়াচ টাইম, এনগেজমেন্ট, আপনার এখানে কমেন্ট করছে কেমন, তারপরে কি হচ্ছে আপনার ওটা শেয়ার হচ্ছে কেমন, হ্যাঁ, লাইক করছে কেমন, তারা কতক্ষণ ভিউ করছে, সেখান থেকে অডিয়েন্স আপনার অন্য ভিডিওতে রিটার্ন করছে কিনা, এই অনেকগুলো ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্ক দেয় বা র্যাঙ্কটা মেনটেন করে হোম পেজে বা আপনার হোম ফিড যেটা আমরা বলি সেটাতে সাজেস্ট করা হয়। তো ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে সবসময় কাজ করার একটু ট্রাই করবেন, কারণ ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করলে এটা আপনার ক্যাটাগরি রিলেটেড। তো ট্রেন্ডিং কন্টেন্ট বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। হ্যাঁ, তো আপনার ক্যাটাগরি রিলেটেড কিছুটা হলেও সিমিলারিটি দেখে আপনি ওটা রিলেটেড কাজ করার ট্রাই করবেন। এখন ট্রেন্ডিং কন্টেন্ট আপনি অনেক ভাবে পেতে পারেন, যেমন ইউটিউবে গেলেও আপনি ট্রেন্ডিং পাবেন, যদিও এই ট্রেন্ডিংটা আসলে খুব একটা যে আমাদের জন্য ইফেক্টিভ ব্যাপারটা তা না। একটু জাস্ট আমরা যাব হচ্ছে এই যে ট্রেন্ডিং বলতে এখানে একটা পার্টি থাকে আর কি, ট্রেন্ডিং। তো এই ট্রেন্ডিং এর মধ্যে যদি আসি তাহলে ইউটিউবের স্টিল নাও কোন বিষয়গুলো ট্রেন্ডে আছে সেই বিষয়গুলোর উপর কথাবার্তা এখানে বলা হয়। এই যে এখানে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ট্রেন্ডিং দেখাচ্ছে, যেগুলা বর্তমানে এখানকার ভিডিওগুলো। বাট আপনি ওভারঅল গুগল প্লাস অন্যান্য প্ল্যাটফর্মের ট্রেন্ডিং নিয়ে এখানে কথা বলতে পারেন। তো বেসিক এই বিষয়গুলো, তো অনেকে দেখবেন যে তখন এটা যদি আমি অন্য প্ল্যাটফর্মের কথাও বলি, যে টিকটকের কথাই যদি বলি, টিকটকে যখন একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাইরাল হয়, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখবেন যে সবাই ইউজ করে। এটাও একটা ফ্যাক্টর ট্রেন্ডে আসার জন্য, এবং ওইগুলো বেশি আপনার সাজেস্টেডও আসে, এটা ওখানে ঘটে। আবার ফেসবুকের ক্ষেত্রে এখন এটাকে বিশেষ করে শর্টস গুলার ক্ষেত্রে একই ফরম্যাটটাই মেনটেন হয়, যে টিউনটা বা যে মিউজিকটা বেশি ভাইরাল, সেই মিউজিকটাকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকেও ভাইরাল হওয়ার বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখান থেকে আপনি ওই
স্যারেরা আপনাদের কি মনে আছে? আচ্ছা। তো গুগল ট্রেন্ডে আমরা মোস্ট প্রবাবলি একটা জিনিস দেখেছিলাম, ট্রেন্ড, যে আমাদের বর্তমানে আমাদের এই জোনের মধ্যে কি সার্চ করা হচ্ছে। হ্যাঁ? তো আমাদের এখানে কি ট্রেন্ডে আছে, যেমন এখানে একটা সার্চিং দেখাচ্ছে, এটা এখান থেকে আমরা একটা আইডিয়া দিতে পারি যে এখানে সার্চিং হচ্ছে ইউনাইটেড স্টেটস ভার্সেস ইউএই। হ্যাঁ, সম্ভবত ফুটবল খেলা চলতেছে, কিছু একটা হচ্ছে। তারপর হচ্ছে মার্ক রবিনসন নট গেট কাইলেন। তো এগুলো হচ্ছে এখানকার বা বাংলাদেশের যারা আছে তারা সার্চ করতেছে সবচেয়ে বেশি। আপনি রিজিয়ন চেঞ্জ করে দেন, ধরেন এখান থেকে আমি ইন্ডিয়া দিয়ে দিই, তখন এখানে আপনাকে যে ডেটাটা দেখাবে সেটা ইন্ডিয়ান ডেটা দেখাবে, ইন্ডিয়া। তো এখানেও এই বিষয়টাই সার্চ করতে বেশি, এমফক্স ক্ল্যাক ওয়ান ইন্ডিয়া, তো এটা ইন্ডিয়ান ডেটা। আইএক্স শেয়ার প্রাইস আর কুমার। তো এখান থেকে আপনি একটা ট্রেন্ডের ডাটা এখান থেকে পান, পাশাপাশি হচ্ছে এই যে এখানে কি নিউজ গুলো হচ্ছে সেগুলো পাওয়া যায়, পাশাপাশি হচ্ছে এই যে ট্রেন্ডিং নাও, এখানে আসলে হচ্ছে স্টিল নাও বা আজকের দিনে ট্রেন্ডিং কোন বিষয়গুলো, যেগুলো আসলে শর্ট সামারি দেখে আসছে, ওই ট্রেন্ডিং গুলো এখানে দেখায়, এখানে আরো অনেকগুলো ডেটা সহ দেখায়। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও মেক করেন, আপনাকে এখানে সে একটু হলেও বেনিফিট দিবে। হ্যাঁ, তো এটা আপনারা ফলো করতে পারেন আপনার ট্রেন্ডিং কন্টেন্ট গুলো। That increase watch time getting live in video. এটা হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে আমি কোন একটা টেকনিক আপনাকে বলবো, মানে টেকনিক বলতে কোন একটা প্রসেস আমি বলবো, বাট এটার অ্যাকচুয়ালি প্রসেস এই ইনক্রিজ ওয়াচ টাইম এবং গেটিং লাইভ, এটার একমাত্র প্রসেস ওয়ান এন্ড অনলি অবলম্বন, সেটা হচ্ছে আপনি ফার্স্ট ইমপ্রেশনটাই ঠিক রাখতে হবে কিসের, আপনার ভিডিও। তো আমাদের সেটা বলতে পারি আমরা ফার্স্ট স্পিচ, সেটাকে আমরা বলতে পারি হুক। সম্ভবত আপনাদের কন্টেন্ট নিয়ে কিছুটা আইডিয়া দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আপনাদের সাথে কি আলোচনা করেছিলাম কন্টেন্ট নিয়ে কিছুটা, যে আপনার স্টোরিটা কেমন হওয়া উচিত? আচ্ছা, তাহলে আপনাদেরটা বাকি আছে। তো আমাদের বুক ক্লায়েন্ট বা আমরা হচ্ছে যেটা ফার্স্ট স্পিচ, তো ফার্স্ট স্পিচ দেখতে হচ্ছে আপনারা যদি কিছু আপনারা রেগুলারলি ইউটিউব ভিডিও গুলাই যদি ফলো করেন, দেখবেন যে তারা হচ্ছে শুরুর দিকে এমন কিছু বলে যেটার জন্য আপনার ফুল ভিডিওটা দেখার জন্য আপনার আকর্ষণটা ধরে রাখতে হয়, সেটা শেষ পর্যন্ত আপনাকে কিন্তু কন্টিনিউ করা হয়। তো আপনাকে হচ্ছে আপনার ইউজারকে ফুল ওয়াচ টাইমটা কন্টিনিউ করার জন্য এমন কিছু আপনাকে ফার্স্ট স্পিচ দিতে হবে যে স্পিচটার মাধ্যমে সে ফুল ভিডিওতে কন্টিনিউ করবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা বেস্ট টেকনিক। আর সেকেন্ডারি হচ্ছে আপনি লাইক বাড়ানোর জন্য অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটিতে ফোকাস করতে হবে। আর যদি ভিডিওর অন্য কিছু বলেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, এগুলো ওল্ড স্কুল টেকনিক, যে হচ্ছে আমরা একটা কমিউনিটি বিল্ড করে নিজেরা নিজেরা নিজেদের ভিডিওতে লাইক করবো, সেখানে হচ্ছে শেয়ার দিব প্রথম অবস্থায়। তো এটাও করা হয় অনেক ক্ষেত্রে, হচ্ছে অনেকেই এই কাজটা করে, যারা দেখবেন যে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে হচ্ছে আপনার এই কাজগুলো করে, যে সাবস্ক্রাইবার বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, তাদের একটা কমিউনিটি আছে, যদিও ওটার জন্য তারা একটা ছোট্ট করে পেমেন্ট করে। হ্যাঁ, যে হচ্ছে আপনাকে প্রত্যেকটা আওয়ারের জন্য এত টাকা পেমেন্ট করা হচ্ছে, ওরা কিন্তু ওই কমিউনিটিকে ইউজ করে এই কাজগুলো করে। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এক্ষেত্রে হচ্ছে আপনার ইউটিউব আপনাকে আর কোনো ধরনের ইস্যু করে না। তো এই টেকনিক গুলো অনেকে অ্যাপ্লাই করে, নিজেদের কমিউনিটি বিল্ড করে সাবস্ক্রাইবার বাড়ায়, পাশাপাশি হচ্ছে ওয়াচ টাইমটাকেও বিল্ড করে এবং ভিডিওতে লাইকটাও নিয়ে আসতে হয়। তো এছাড়া আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা আরো একটু পরে জানবো, লাস্টের দিকে আমি আরো কিছু ডেটা দিব আপনাদের। দেন আরেকটা আছে হচ্ছে ব্যাকলিং। তো এই ব্যাকলিং আমাদের যে আমরা মনে হয় আলোচনা করেছিলাম যে আমরা ইউটিউব ভিডিও ভিউয়ার পাওয়ার জন্য অনেকগুলো সোর্স আছে, তার মধ্যে একমাত্র ওয়ান এন্ড অনলি সোর্স প্রথম অবস্থায় সেটা ইউটিউবের হচ্ছে আমরা যেটাকে বলি হোম ফিড। এই যে হোম, তো হোম ফিড আমাদের জন্য একটা ডেটা ফিড। আরেকটা ডেটা ফিড হচ্ছে আপনি যে ভিডিওটা দেখছেন সেটা রিলেটেড যে ভিডিও আছে সেটা সাজেস্টেড ফিড। আরেকটা আছে সার্চ ফিড। নতুন স্যাভলনে টাইম কমনলি আপনার এখানে আসে, তার মধ্যে দুটো হচ্ছে সাজেস্টেড, একটা হচ্ছে হোম, আরেকটা হচ্ছে এই সাজেস্টেড। কিন্তু আমরা একটা সোর্স পাই হচ্ছে সেটা হচ্ছে সার্চিং এর উপর। তো এই সার্চিংটার জন্য আমাদের ডিপেন্ড করতে হচ্ছে কিওয়ার্ডের উপর, কিওয়ার্ডের উপর আমাদেরকে বেশি ফোকাস করতে হয়। তো এই ধরনের আরো কিছু প্ল্যাটফর্ম আছে বা আরো কিছু সোর্স আছে যেগুলো থেকে আপনি আপনার কন্টেন্টটা ভিউয়ার নিয়ে আসতে পারেন। যেমন সেটা হতে পারে ফেসবুক, যেটাকে আমরা বলতে পারি ফেসবুক, ইউটিউব, টিকটক, এই প্ল্যাটফর্ম গুলো থেকে আপনি সোর্স হিসেবে নিয়ে আসতে পারেন। পাশাপাশি আপনি চাইলে যদি আপনার ওয়েবসাইট থাকে, সেখানে কন্টেন্ট শেয়ারের মাধ্যমে, অর্থাৎ আপনি একটা স্ক্রিপ্টের উপর নির্ভর করে অবশ্যই আপনার ভিডিওটা মেক করবেন। তো এটা যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে একটা ওয়েবসাইটের মধ্যে আপনার ভিডিওগুলো অনুযায়ী প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজে আপনি ভিডিওগুলোকে সেখানে মার্কেটিং এসইও করে মার্কেটিং করতে পারেন।
সেক্ষেত্রে যেটা হবে আপনার পেজটা যদি ভালো র্যাঙ্ক করে বা ভালো যদি সেখানে ভিজিটর আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওতেও ভিউয়ার আসার চান্স আছে। এছাড়া আরো কিছু প্ল্যাটফর্ম আছে, এটা আমি লাস্টের জন্য হোল্ড করবো। রেডিট, এগুলো আমি দেখিয়ে দেবো পরে। গুগল সাইটস, হ্যাঁ, আপনি যদি ওয়েবসাইট নাও থাকে গুগল সাইটসও আপনি এই কাজটা করতে পারেন, এটা অলরেডি রেকর্ড হয়ে গেছে, রেডিটও রেকর্ড হয়ে গিয়েছে, এটা পেয়ে যাবেন। মিডিয়াম, এটা একটা আলাদা ব্লগ কন্টেন্ট শেয়ার করার একটা প্ল্যাটফর্ম, ব্লগ স্পোর্ট, ওয়ার্ডপ্রেস, এই প্ল্যাটফর্ম গুলোতেও আপনি চাইলে আপনার চ্যানেলের নামে একটা ডোমেইন ক্রিয়েট করে সেখানে আপনি আপনার কন্টেন্টের মার্কেটিং করতে পারেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা জিনিসগুলো বুঝতে পারছি। কোশ্চেন আছে কারো? হ্যাঁ, যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেনটা বলেন। আচ্ছা, বুঝতে আমার কারো কোশ্চেন নাই। এরপরে যে বিষয়টা আছে, ব্যাকলিংক, ব্যাকলিংকের পরে আরেকটা, এটা অন্যতম বলতে পারেন হচ্ছে, এটাও আমরা বলি হচ্ছে ব্যাকলিংক টেকনিক, পুরাতন টেকনিক, বাট one of the মানে এভারগ্রিন টেকনিক আর কি। ওপেন প্লেলিস্ট ফর হাই সার্চিং টপিকস। এখন আসেন এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা দিয়ে কে কি বলছেন বলতো? এই সাইটগুলোতে হ্যাঁ কিছুটা হচ্ছে কাজ করবে, বাট সেখানে কন্টেন্ট দিতে হবে তখন অবশ্যই বাংলা, কারণ আপনার অডিয়েন্স হচ্ছে বাংলা। তো আপনি সেখানে যদি ইংলিশ কন্টেন্ট দেন, তাহলে সেই জায়গায় যদি আপনি বাংলা ভিডিও দেন, তাহলে সেখানে ক্লিক করলেও সেই ভিডিওটা ফুল ভিউ করবে না। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম সেটা হচ্ছে আপনার ওপেন প্লেলিস্ট ফর হাই সার্চিং টপিক, এই বিষয়টা নিয়ে আমরা কি মত আছে, মানে এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা? যেহেতু দাদা আপনি কি যেন একটা কোশ্চেন করতে চাইছিলেন সেটা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। আমার ওই যে আগের টাইটেল গুলা বা আপনার সার্চ রিলেটেড কিছু কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, ওই যে অনেকের ভিডিওতে দেখি যে আপনার থাম্বনেলের লেখা এবং সার্চে লেখা ভিন্ন আসে, বাট থাম্বনেলের লেখা আর যে টাইটেলের লেখা এইগুলো কি কখনো রিলেটেড, যে আহ, আপনার টাইটেল আর হচ্ছে থাম্বনেলের যে লেখাটা থাকবে এটা কি কখনো রিলেটেড হয়? আপনারা দেখা যায় রিলেটেড না, কিন্তু হচ্ছে টাইটেলটা রিলেটেড কিওয়ার্ডের সাথে। টাইটেলেরটা রিলেটেড, হ্যাঁ। টাইটেলটা আর রিলেটেড। কিন্তু আমাদের আমরা অনেক এখানে ভিডিওতে দেখেছি। আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য সেটা দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, আমি অনেক ভিডিওতে দেখেছি যে টাইটেলের লেখা থাকে ভিন্ন, ঠিক আছে, কিন্তু যদি রিলেটেড সার্চ করা হয় সেক্ষেত্রে সেটা পাওয়া যায়, তাহলে ওইটার কারণটা কি কিওয়ার্ডের কারণে? এটার কারণ হচ্ছে কিওয়ার্ডটা অবশ্যই তার ভিডিওতে আছে, পাশাপাশি তার ডেসক্রিপশন হলো কিওয়ার্ডটা আছে যদি টাইটেলে, কারণ টাইটেলে কিন্তু আমরা 20টা কিওয়ার্ড পুরোপুরি দিতে পারবো না, আমাদের কিন্তু একটা জি। লিমিটেশন আছে। তো আমরা এখানে 3টা বা 4টা বা সর্বোচ্চ 5টা কিওয়ার্ডকে কম্বিনেশন করে দিতে পারি, তাহলে আমার বাকি কিওয়ার্ডগুলো। টাইটেলের মধ্যে। কিন্তু ওই 5টা কিওয়ার্ড আমার মেন ফোকাস, যার কারণে আমি ওগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, আর বাকিগুলো আমি জি, একটু কম প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু সেগুলো তো আমার র্যাঙ্ক হতে পারে যদি আমার ডিসক্রিপশনের জি, মধ্যে জি, সেটা থেকে থাকে, সেটা যদি আমার কিওয়ার্ডের মধ্যে থেকে থাকে। জি। আমি ভিডিওতে দেখা যায় অনেকগুলো এভাবে আপনার যে ইনফরমেশন আছে সে অনুযায়ী কিওয়ার্ড টড গুলো সবগুলো সাজিয়েছি, বাট তারপরেও যেন ভিউটা আসে না। আচ্ছা, এটা কি এখন মানে বিষয়টা হচ্ছে কোয়ালিটিতে? সার্চ ভ্যালু কেন, সার্চ কিছু ভ্যালু আপনার আপনি ইনকগনিটো বা অন্য ট্যাবগুলোতে গিয়ে দেখবেন যে আপনার ওই কিওয়ার্ড আপনার ভিডিওটা র্যাঙ্কে আসছে কিনা, বা আপনি ভিডিও যদি চেক করেন সেখানেও দেখাবে আপনার কোন কোন কিওয়ার্ড আপনার ভিডিওটা র্যাঙ্কে আসছে। জি, আমি হচ্ছে একটা আইওবেট ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও করছিলাম। সেখানে আপনার টাইটেলেও ওইটা লেখা এবং থাম্বনেলেও ওইটা লেখা, এবং ওইটা দেখতেছি কন্টিনিউয়াসলি মোটামুটি ভালো ভিউই আসতেছে। তো সেই জন্য আর কি প্রশ্নটা করা যে থাম্বনেলের লেখাটাকে সার্চের সাথে মিলে কিনা। বিষয়টা দেখেন, এখানে হচ্ছে ওই ভিডিওগুলাই ভিউ বেশি আসবে যেগুলো আসলে হচ্ছে মানুষ সার্চ করতেছে। এখন আপনার জি, ভিডিও যেগুলো
ভিডিওগুলো হচ্ছে আপনি মেক করতেছেন বা যেগুলোতে কিওয়ার্ড বা অপটিমাইজ করতেছেন সেই জি ভিডিওগুলো নিয়ে যদি মানুষ সার্চ না করে তাহলে তো সেটা আসার কথা না, জি বা ভিউয়ার্স তো খুবই কম আসবে, খুবই জি কম। খুবই কম, মানে আন্ডার আন্ডার 50। হ্যাঁ, সেটাই হওয়ার কথা, কারণ ওগুলোতে তো তার মানে রিচ হচ্ছে কম হয়। এখন সার্চ ভিডিওটা কত বা হুম, হচ্ছে ওখানে র্যাঙ্কে আপনার ভিডিওটা কিরকম আসতেছে সেটা হচ্ছে এখানে বড় ফ্যাক্টর আর কি। হ্যাঁ, ওই কিওয়ার্ড গুলোর সার্চ ভ্যালু আপনার সর্বোচ্চ 2000-এর মতো ছিল, এবং আহ, এবং যে সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটা কম্পিটিটর র্যাঙ্ক করার সুযোগটা কম, জি কম্পিটিটরের ক্ষেত্রে দেখা যায় আপনার সর্বোচ্চ 12-13 এরকম। 12-13টা কি ভিউ নাকি 12-13 কে? কম্পিটিটর, আচ্ছা, 12-13টা ভিডিও। হ্যাঁ। ওই যে আপনি হচ্ছে একটু হাই ভ্যালু হলো ফোকাস কিওয়ার্ড গুলো একটু টার্গেট করেন, দেখবেন হচ্ছে আপনার ভিউ আসবে। ওকে, ঠিক আছে। আমি প্রায় আপনার কত 2021 থেকেই আছি, বাট কোনোভাবেই এটাকে সাকসেসফুলি নিয়ে আসতে পারছি না। একটু ওই নিচটা একটু দেখেন, আপনার নিচটা নিয়ে আসলে হচ্ছে নিচটা তাহলে কাজ করতে করা জরুরি, যে নিচে আসলে কেমন ইয়ে আছে, ট্রেন্ড আছে, মানুষ আসলে নিচটা নিয়ে কেমন কাজ করতেছে, বা অন্য কম্পিটিটর যারা আচ্ছা আছে আচ্ছা। তাদের ভিউয়ার কেমন, এটা নিয়ে একটু দেখেন তো। আমি মূলত হচ্ছে মোটোব্লগ প্লাস হচ্ছে ট্রাভেল ভিডিওগুলো মেক করি। এবং ট্রাভেল আমার 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 হচ্ছে নিশটা ছিল হচ্ছে ট্রাভেল অ্যান্ড যে ইভেন্ট এটাই। তো এই ক্ষেত্রে নিশটা কি পিপল অ্যান্ড ব্লগ, ডেলি ব্লগে গেলে সুবিধা হয় কিনা? আপনি ট্রাভেলও রাখতে পারেন, বিভিন্ন ব্লগে হুম, রাখতে পারেন, সমস্যা নেই, এই দুটো সুবিধা। জি, ওকে, জি ভাই, ঠিক আছে, আজকে এগুলোই জানার ছিল, আর পরে আবার যদি কোনো প্রশ্ন থাকে জানবো। আচ্ছা, তো আমরা যে পয়েন্টের মধ্যে একটু হোল্ড করলাম যে ওপেন প্লেলিস্ট ফর হাই সার্চিং টপিকস, তো সরি টপিক বলছি টপিক, তো এই টপিক এই বিষয়টা আসলে যেটা বোঝানো হচ্ছে হাই সার্চ হলে রিলেটেড ভিডিওগুলোর রেগুলার সাজেশন আসে। তো এখানে আমাদের রেগুলার দেখুন হচ্ছে কিছু টপিক থাকে, যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন সেই নিশটার অবশ্যই একটা প্যারেন্ট বা একটা মানে আমরা যেটাকে বলি হচ্ছে ব্রড নিশ বা মেইন নিশ। তো ওই মেইন টপিকটা নিয়ে মানুষ কিন্তু সার্চ করে, তাই না? তো ওইটার সার্চ ভলিউম অনেক বেশি দিবেন এবং সেটার কম্পিটিশনটাও কি অনেক বেশি থাকবে। কিন্তু সেই নামে কোনো ধরনের প্লেলিস্ট নাই, সেই নামে কোনো ধরনের আপনার মানে অথবা আপনার কোনো ধরনের প্লেলিস্ট নাই, ভিডিও তো আপনি হয়তো ইউজ করতেছেন, তো আপনি ভিডিও দিয়ে ভিডিওর সাথে কম্পিটিশন করতে পারবেন না। তাহলে এখানে উপায়টা কি? এখানে উপায় হচ্ছে আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করবেন। তো আমি যদি এখন একটা উদাহরণ দিয়ে দেখি, আমরা লাস্ট যেটা করছিলাম আর কি, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি একটা সার্চ করলাম। এখন এই সার্চিং এর ফলে আমাকে কিন্তু সেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা প্লেলিস্ট সাজেশনে দিচ্ছে, এখানেও ডিজিটাল মার্কেটিং এর একটা প্লেলিস্ট দিচ্ছে। হ্যাঁ, তারপরে একটু নিচের দিকে গেলে ডিজিটাল মার্কেটিং এর প্লেলিস্ট আছে কিনা, এখানে আপাতত দিচ্ছে না, এখানে আরেকটা দিচ্ছে। তো এটা সার্চ করে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা প্লেলিস্টের মধ্যে ভিডিও থাকে অনেকগুলো, তাই না? তো আপনি যেটা করতে পারেন, ওই টপ ট্রেন্ডিং যে প্লেলিস্টটা বা কিওয়ার্ডটা আছে সেটাতে আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলবেন, এবং ওই রিলেটেড যে ভিডিওগুলো আছে প্রথম দিকে আপনি আপনার ভিডিওগুলোকে সেই প্লেলিস্টের মধ্যে রেখে দিবেন, প্রথম 8-10টা আপনার ভিডিও রেখে দিবেন। পরবর্তীতে ওই রিলেটেড কম্পিটিটরদের যে ভালো ভালো ভিডিওগুলো আছে মানে টপিক্যাল রিলেটেড সিরিয়াল অনুযায়ী আপনি চাইলে সেগুলোকেও সেখানে রেখে দিতে পারেন। এখন অন্যের ভিডিওগুলো রেখে লাভটা কি? অন্য জনের ভিডিওগুলো রেখে লাভটা কি বলেন তো, কেন আমি রাখতে বলছি? তো এটা রাখতে বলার কারণ হচ্ছে আমরা জানি যে প্লেলিস্টের মধ্যে যত বেশি ভিডিও থাকবে সেই প্লেলিস্টটার ওয়েট তত বাড়বে, অর্থাৎ কোয়ালিটি তত বাড়বে। আর সেখানে যদি হচ্ছে অন্য ভিডিও অর্থাৎ অর্থাৎ যেগুলো অলরেডি ট্রেন্ডিং বা হচ্ছে ভালো ভিউয়ার পাওয়া সার্চ মিলিয়ন পাওয়া ভিউ আসে, সেই ভিডিওগুলো যদি আমি সেই প্লেলিস্টের মধ্যে ইনক্লুড করি তাহলে সেই প্লেলিস্টের যে কোয়ালিটি বা সেই প্লেলিস্টের যে ভ্যালু সেটা অনেক বেশি অথরাইজ বা সেটা আরো স্কোরটা আরো বেড়ে যাবে। তো যার কারণে তখন আপনার ওই প্লেলিস্টটার র্যাঙ্কে টপে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো একটা প্লেলিস্ট যদি আপনার র্যাঙ্কে চলে আসে প্রথম দিকে যদি আপনার ভিডিওগুলো থাকে, স্বাভাবিকভাবে ওই ভিডিওগুলোতেও ভিউ চলে আসবে, স্বাভাবিকভাবে আমরা যেটা চিন্তা করি। তো এখন ওই ভিডিওগুলোতে ভিউ আসার পরে এখন এই ভিউয়ারকে আপনি সাবস্ক্রাইবার হিসেবে রাখবেন, এই ভিউয়ারকে আপনি ওয়াচ টাইম বাড়াতে পারবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপর। তো এখান থেকে আমাদের একটা ছোট্ট মেসেজ হয়তো আপনারা পেয়েছেন যে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন
কন্টেন্ট কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই কন্টেন্ট কোয়ালিটি বলতে এই জিনিসটাই বোঝানো হচ্ছে, এখানে কন্টেন্ট কোয়ালিটি মানে আহামরি এমন কিছু না। এখানে মেইন জিনিস যেটা, অডিয়েন্সের সাথে আপনি কানেক্ট করতে পারছেন কিনা, অডিয়েন্স যেটা চাচ্ছে সেই অনুযায়ী আপনার কন্টেন্টের ডেলিভারি হচ্ছে কিনা। অডিয়েন্স একরকম চাচ্ছে, আপনি ডেলিভারি করতেছেন অন্যরকম, তাহলে অডিয়েন্স আপনার এখানে ইন্টারেস্ট ফিল করবে না। বলেন তো এই পর্যন্ত বুঝছি কিনা আমরা? সো প্লেলিস্ট হচ্ছে আমাদের জন্য অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্যাক্টর। তো আপনি প্লেলিস্টে টেকনিকটা অ্যাপ্লাই করে কাজটা করতে পারেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের মোটামুটি স্ট্র্যাটেজি গুলো কথাবার্তা আছে। তো এই বিষয়গুলো রিলেটেড আপনাদের কিছু ভিডিও আমি প্রোভাইড করে দিব। আর বাকিগুলো আপনাদের দিব দিব করে আসলে দেওয়া হচ্ছে না, কারণ এগুলো সবগুলো আমি বুঝতে পারিনি আসলে। এই উইকটা আমি খুবই রাশের মধ্যে যাচ্ছি। তো হয়তো ইনশাআল্লাহ নেক্সট উইকের মধ্যে আমি আপনাদের সবগুলা যেগুলো আমি কমিটমেন্ট করেছি যে ভিডিওগুলো, সেগুলো দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা পরের যে সেশন, এখন আমরা ডিজাইন পার্টে চলে যাব। তো ডিজাইন পার্ট মানে হচ্ছে আমাদের আসলে ক্যানভা। তো আমরা দুই দিন আসলে ক্যানভাটাই ফুললি কভার করে ফেলবো। আজকে হচ্ছে ক্যানভার থিওরিটিক্যাল টুলসগুলো আলোচনাগুলো হবে, আর কালকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখব। তো সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ক্যানভা নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট। আমরা canva.com এ চলে যাব। আর যারা মোবাইল দিয়ে ইউজ করেন তাদের জন্য হচ্ছে ক্যানভার একটা মোবাইল অ্যাপ আছে। সেই মোবাইল অ্যাপটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে ওই যে আগের মতোই কথা, যে আপনি মোবাইল অ্যাপসে আসলে খুব বেশি কম মানে পাবেন না, কমফোর্টেবিলিটি পাবেন না যতটা হচ্ছে ডিভাইস ডেস্কটপ বা পিসির মধ্যে পাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যে জিনিসটা, যদিও এখানে লগইন দেখাচ্ছে আমাকে, তো আমি এখান থেকে সাইন আউট করে দিই, মানে একদম ফ্রেশ ইন্টারফেস নেই। তো নরমালি যখন আপনি ক্যানভা ওয়েবসাইটের মধ্যে আসবেন, তখন আপনাকে অ্যাকচুয়ালি সে এখানে এই ধরনের ইন্টারফেস করবে। এখন আমাকে বলতে পারেন যে আপনি অন্য সফটওয়্যার রেখে কেন ক্যানভাতে আসবেন? হ্যাঁ, আমরা অ্যাডোবি পাওয়ার পয়েন্ট বা সরি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এইগুলোতে কেন না? তো ওগুলো হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম, সেগুলোতে অবশ্যই আপনি কাস্টম ডিজাইন করার অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন, অনেক সুযোগ সুবিধা সেখানে আছে। তো সেটা শেখার জন্য আমাদের একটু লম্বা সময় আসলে জরুরি, এবং অ্যাকচুয়াল যারা গ্রাফিক্স ডিজাইনার তারা কিন্তু ওগুলাই ইউজ করে। এখন এই ক্যানভাতে আসার সুবিধা হচ্ছে, যারা মনে করেন যে ডিজাইনার না, তাদের জন্য এই ক্যানভার দুই ধরনের ফিচার আছে। একটা হচ্ছে আপনার পূর্ব কোনো ধরনের ডিজাইন অভিজ্ঞতা থাকা ছাড়া আপনি তাদের রেডিমেড কিছু এলিমেন্টস আছে, যেমন বিভিন্ন শেপ, শেপ তো আমরা বুঝি নাকি, বিভিন্ন ধরনের আকৃতিগত বস্তু, যেটাকে আমরা বলতে পারি বা অবজেক্ট। তো সেগুলোকে আমরা শেপ বলি। তো এদের কিছু ডিজাইনগত কিছু শেপ আছে, ডিজাইনগত কিছু বাটন আছে, মানে অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট সে ডিজাইন করে আপনার জন্য রেখে দিয়েছে। ওই ডিজাইনগত এলিমেন্ট গুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড, আরেকটা এটা হচ্ছে আপনি কাস্টম ডিজাইনের জন্য ক্যানভাতে। আর আরেকটা যেটা আছে ক্যানভার আরেকটা বড় সুবিধা, সেটা হচ্ছে ক্যানভাতে রেডিমেড অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়। তো টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট হচ্ছে যেমন এখানে একটা সিভি এর ফরম্যাট আছে, সিভি এর একটা ডিজাইন প্যাটার্ন আছে, আপনি চাইলে এই হুবহু ডিজাইনটাকে ইউজ করতে পারবেন। তো এখন এই জিনিসটাকে ইউজ করতে গেলে অবশ্যই আপনি ভিতরের কন্টেন্ট গুলো চেঞ্জ করবেন, কিন্তু কমপ্লিট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু করবেন না। তো এটাকে আমরা বলি একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা এখানে পাওয়া যায়। তার মানে ক্যানভাতে আপনি দুই ধরনের জিনিস পাবেন, একটা হচ্ছে রেডি টেমপ্লেট, আর একটা হচ্ছে কাস্টম ডিজাইন করার জন্য রেডি এলিমেন্টস। হ্যাঁ, তো এখন এখানে কাজ করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের আগের মতোই দুইটা প্রসেস। কি প্রসেস? একটা হচ্ছে আপনি চাইলে জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, আর আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে আসলে আপনি দেখবেন যে এখানে জিমেল, ফেসবুক, দেন কন্টিনিউ উইথ ইমেল, আপনি ডিরেক্টলি ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন, অর্থাৎ কাস্টমলি। কিন্তু আমাদের জন্য যেটা সুইটেবল সেটা হচ্ছে আমরা গুগল লগ ইনটা করে ফেলি। তো গুগল লগ ইন করলে আমাদের এক ক্লিকে এটা আসলে হয়ে যায়। তো আমি এই মেলটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করে ফেলবো, যেটা আমার পুরাতন অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে সে আমাকে অ্যাকাউন্টটা দেখিয়ে দিতে বলছে। দেন কন্টিনিউ। ওকে, তো দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে লগ ইন হয়ে এই জায়গাটা চলে আসছে। তো এটা হচ্ছে আমার জন্য ইউজার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমি অনেক কিছু এখানে দেখতে পাবো। হ্যাঁ, তো এখানে দেখার জন্য আপনার ওদের ইউআইটা একটু চেঞ্জ হয়েছে, খুবই চমৎকার।
তো এখানে আসলে আমাদের যে খুব বেশি কাজ আছে তা কিন্তু না। এখানে দুই ধরনের জিনিস পাবেন। একটা হচ্ছে আপনার পূর্বতন যে কাজগুলো করছেন, যদি আপনি কাজ করে থাকেন সেটা প্রজেক্টের আন্ডারে এই ফোল্ডারে গেলেও আপনি এখানে পেয়ে যাবেন। যে প্রিভিয়াসলি আপনি কি কি ধরনের ডিজাইন গুলো করে রাখছেন সেটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন, যে এলিমেন্ট গুলো ইউজ করছেন। আর আপনি যদি টেমপ্লেটের মধ্যে আসেন, এই টেমপ্লেটের মধ্যে আসলে পাবেন হচ্ছে আপনি রিলেভেন্ট কিছু ডিজাইন। যেমন এটা একটা ডিজাইন, স্পেসিফিক ইনকাম আইডিয়াস। হ্যাঁ, এটা একটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন, তারপরে এগুলো লেটেস্ট ডিজাইন, এটা আরেকটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন। হ্যাঁ, এগুলা ডিজাইন প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিজাইন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেমন এটা একটা থাম্বনেল হিসাবে ডিজাইন হতে পারে, তো এটা থাম্বনেলের জন্য আসলে করছে, এই যে ইউটিউব ভিডিও থাম্বনেল। হ্যাঁ, তারপরে এটা আরেকটা হতে পারে, এটাও ইউটিউব থাম্বনেল হিসাবের জন্য করছে। তারপরে হচ্ছে এখানে ভিডিওর একটা টেমপ্লেট। অর্থাৎ এখানে অনেকগুলো অনেক ধরনের টেমপ্লেট, অনেক ধরনের, এই যে সিক্রেট ইউ শুড নো। তো এটা কিন্তু এখানে হুক লাইন। তো মানুষ এটা দেখে কিন্তু এই ভিডিওতে ক্লিক করবে, মানে এখানকার যে এটা আছে যে সিক্রেট ইউ শুড নো, তো কি সিক্রেট আপনি কিন্তু জানেন না, এটা দেখার জন্য আপনি ভিতরের দিকে যাবেন। তারপরে হাউ টু আর্ন মানি অনলাইন। তো এটাও মানুষের জন্য এখন অন্যতম বড় হুক লাইন, যে কিভাবে অনলাইন থেকে আর্নিং করা যায়, মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন। হ্যাঁ, যে হচ্ছে আবার হচ্ছে একটা সাপোজ ধরেন বাংলা কেউ একজন কন্টেন্ট দিচ্ছে, এক কাজে হচ্ছে $1000 ইনকাম। তো এখন তো মানুষ কি এমন কাজ সেটা দেখার জন্য কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে ফেলবে এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের ভিডিওর সাথে মানুষকে কানেক্ট করে ফেলি, বা এটা কানেক্ট করা হয়। তো এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির যে ট্যাবলেট গুলো আছে সেগুলো দেখবেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে ফিল্টারিং করেও দেখতে পারেন। এই ক্যানভা দিয়ে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারেন, বিভিন্ন ডিজাইন করতে পারেন, বিজনেস কার্ড বা বিভিন্ন ধরনের ডিজাইন গুলো করতে পারেন। পাশাপাশি আপনি এখানে প্রেজেন্টেশন মেক করতে পারবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাশাপাশি আপনি এখানে চাইলে ওয়ার্ড এর কাজগুলো এখানে করতে পারেন, মানে অর্থাৎ আপনার মাইক্রোসফট ওয়ার্ড সেগুলো এখানে করতে পারেন। টুকটাক কিছু ভিডিও এডিটিং এর কাজও এই সফটওয়্যারটা দিয়ে করা যায়। তো এটা মোটামুটি ভালোই অপশন আছে আর কি। তো এখানে দেখেন ক্যালেন্ডার, ইনফোগ্রাফ, ও আপনাকে মোটামুটি অনেক ধরনের টেমপ্লেটের একটা ডিজাইনের একটা আইডিয়া দিয়ে দেবে। যেমন মাইন্ড ম্যাপ। তো মাইন্ড ম্যাপের মধ্যে আসলে দেখেন এই যে এখানে ম্যাপ ক্রিয়েট করার জন্য আপনাকে একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করার জন্য একটা অপশন দিয়ে দিচ্ছে, যে সিস্টেমগত ভাবে। তো টেমপ্লেটের মধ্যে এখানে আরো অনেকগুলো বিষয় আছে। এই যে এখান থেকে আমরা এটা কার্সরটাকে ডাউন করে এই যে এখান থেকে বিজনেস রিলেটেড কি কি চাচ্ছেন, এই যে ডক্স। তো ডক্স এর মধ্যে আসলে এখানে ডক্স রিলেটেড কিছু টেমপ্লেট আপনাকে সে সাজেস্ট করবে। যেমন অনেকের হচ্ছে ইনভেন্টরি, সরি এটাকে হচ্ছে আমরা যেটা বলি বুশিয়ার। তো বুশিয়ার বা হ্যাঁ বুশিয়ার, তো এটা বুশিয়ার না, সরি বাউচার বুশিয়ার না, বাউচার। তো বাউচার মেকিং করা, তারপরে আরো যা যা আছে এখান থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এখন এখানে যে টেমপ্লেট গুলা দেখি, এই টেমপ্লেট গুলা বা আমরা যে পরবর্তীতে যে এলিমেন্টস গুলা দেখবো, এই এলিমেন্টস গুলা ক্যানভাতে দুই ধরনের হয়। একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। তো প্রোটা হচ্ছে ক্যানভার একটা লাইসেন্স আছে, আপনাকে সেই লাইসেন্সটা পারচেজ করলে তখন আপনি প্রো গুলা নিতে পারবেন। আর আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে আপনাকে শুধুমাত্র ফ্রি গুলাতেই মানে ক্ষান্ত থাকতে হবে আর কি। তো এখান থেকে আপনি যেটা প্রয়োজন, যে ধরনের ডিজাইন প্রয়োজন সেটাকে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো এখানে আরো অনেকগুলো বিষয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু বলে দিচ্ছে। যেমন লেটার হেড, এটা কি জিনিস, এই যে আমরা যেটা দেখি আর কি, হ্যাঁ প্যাড যেটাকে আমরা বলি। তো লেটার হেড বলতে এই জিনিসটা, এখানেও সেটা রিলেটেড কিছু ডিজাইন আছে, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা কথা আর বেশি না বাড়ে আমরা চলে যাচ্ছি ধরেন কোন একটা সোশ্যাল মিডিয়াতে আসলে ধরেন হচ্ছে আপনি ফেসবুক পোস্ট। তো ফেসবুক পোস্টের মধ্যে আসলে দেখবেন যে এখানে ফেসবুক পোস্ট রিলেটেড অনেকগুলা ক্যাটাগরি দিবেন। এখন আপনার একটু কনফিউশন আসতে পারে, আমি এখান থেকে আমার রিলেভেন্ট কোনটা সেটা আমি কিভাবে বুঝবো। তো ধরেন হচ্ছে আপনি এখানে যে কোনো একটা সার্ভিস নিয়ে কোনো একটা কিছু করতে চাচ্ছেন, সে রিলেটেড আপনি এখানে ডিরেক্টলি সার্চ করতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি এখানে কি চাচ্ছেন। হ্যাঁ, তো আমি এখানে দিলাম ধরেন হচ্ছে মেক মানি অনলাইন, আমি এই টাইপটা করলাম, জাস্ট এখানে একটা কিওয়ার্ড ইউজ করলাম, এই রিলেটেড হচ্ছে আমি ডিজাইন চাচ্ছি। তো দেখেন এখানে সে আপনাকে মোটামুটি মেক মানি অনলাইন রিলেটেড যে ধরনের ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো আপনাকে এখানে সাজেস্টেড করে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে একটু ফিল্টারও করতে পারেন। কিরকম কিরকম ফিল্টার, যে কোন ক্যাটাগরি আমি নিতে চাচ্ছি ইউটিউব থাম্বনেলের জন্য শুধুমাত্র। তো ইউটিউব থাম্বনেল মানে এটার একটা স্পেসিফিক সাইজ আছে, আপনাকে এখানে সে সাজেস্ট করবে ওই সাইজ অনুযায়ী। তো এখানে দেখেন সবগুলা ওই সাইজ। ধরেন সাপোজ আপনার এই ভিডিওটা, বা এটা তো যদিও প্রো, আমরা প্রোটা নিব না, আমরা একটু ফ্রি নিব। ধরেন এই ডিজাইনটা আপনার ভালো লাগলো, হ্যাঁ, আপনার জাস্ট এখানে কিছু জিনিস একটু এডিট করার প্রয়োজন, তখন আপনি এটাকে সিলেক্ট করলেই
এডিট করার জন্য অপশন আপনাকে বলবে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এটা রিলেভেন্ট আরো কিছু বিষয় চলে আসবে, এই যে প্যাসিভ ইনকাম আইডিয়া, মডার্ন থাম্বনেল, তারপর হচ্ছে মডার্ন থাম্বনেল ডিজাইন। এখানে কিন্তু আপনাকে সেই আইডিয়া গুলো দিয়ে দিচ্ছে। তো আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে যাব। আচ্ছা, তো এখানে আসার পরে ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখানে আমার চ্যানেলের লোগোটা অ্যাড করব, এখানে ছবি যেটা আছে এটা যেভাবে আছে এইভাবে থাকবে, এখানেও মানে অর্থাৎ আপনার কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন, তখন এটা হচ্ছে কাস্টমাইজিং বিষয়টা চলে আসে। তার মানে এখান থেকে আপনি তখন কাস্টমাইজ করবেন। আর আরেকটা হচ্ছে আমরা নিউ ডিজাইন নিয়েও সেটাও কাজ করতে পারি। এটা এটা খুব বাজে করছে। আগে এটা ওপেন ছিল অলওয়েজ, এটা দেখতে ভালো লাগতো। আচ্ছা যাই হোক, এটাও সৌন্দর্য আছে একটা। তো এখান থেকে আপনি জাস্ট কন্টেন্ট গুলো যে মেক মানি অনলাইন, এখান থেকে আপনি অন্য কোনো টেক্সট দিবেন, এখানে হয়তো কালারটা চেঞ্জ করবেন, এই বিষয়টা। যেমন আমি এখানে এটাকে সিলেক্ট করলে এই যে এখানে কালারটা চলে আসে। তো এখান থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা ধরেন এখান থেকে দিয়ে দিলেন। টেক্সটের যে কালার, সেই কালারটা এই যে উপরে আসবে হচ্ছে এই যে টেক্সট যখন সিলেক্ট করবেন তখন টেক্সট বার থেকে আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, এখান থেকে তার মানে হচ্ছে আপনি রেডিমেড একটা টেমপ্লেটকে কাস্টমাইজ করতেছেন। বাট আমরা প্রথম দিকে যেটা করব রেডিমেড টেমপ্লেট না। হ্যাঁ, আমরা হচ্ছে একদম নতুন ভাবে হচ্ছে এইখানে যে এলিমেন্টস গুলো আছে এই এলিমেন্টস গুলাই আমরা দেখবো। না, ক্যানভা দিয়ে আমরা ভিডিও এডিটিংটা দেখাবো না। ভিডিও এডিটিংটা যাবে হচ্ছে ক্লিপবোর্ড। আমরা হচ্ছে ক্যানভা দিয়ে জাস্ট ডিজাইন পার্টটা দেখাবো। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমার একটা কল বারবার আসতেছে, ওনাকে একটু জাস্ট আমি রিপ্লাই করি। আচ্ছা, তো যেটা ছিলাম আমরা, তো এখান থেকে আমরা এসে এখন যে কাজটা করবো অ্যাকচুয়ালি, আমরা নর্মাল হোম পেজে যখনই আসবেন তখন আপনাকে এখানে নতুন একটা ডিজাইন নিয়ে আসতে হবে। এই ডিজাইন বাটনটা আগে এখানে ছিল, হ্যাঁ এই জায়গায় ছিল, এখন এই যে ডিজাইন বাটনটা এই জায়গাটা নিয়ে আসছে। হ্যাঁ, তো আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিয়েট এ নিউ ডিজাইন। এই প্যাটার্নটা আসলে কোথায় আছে, কারণ ডিজাইন দেখেন সবসময় চেঞ্জেবল। এখন এখানে থাকতে পারে, আজকে এখানে আছে, কালকে আবার এখানে নিয়ে আসতে পারে, পরশু এখানে নিয়ে যেতে পারে, এটা সবসময় চেঞ্জেবল। কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে একটা ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো আপনি একটা কাস্টম ডিজাইন এখানে ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আপনাকে কোন টাইপের ডিজাইন আপনি এখান থেকে নিতে চাচ্ছেন, দেখেন আপনাকে অনেকগুলো প্যাটার্ন বলে দিচ্ছে যে আপনি হচ্ছে ডকুমেন্টস এর জন্য নেবেন কিনা। তো ডকুমেন্টস নিলে তখন ডকুমেন্টস এর একটা সাইজ আছে, হোয়াইট বোর্ড নিলে ব্ল্যাঙ্ক স্পেস, তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে নেবে। প্রেজেন্টেশনের একটা সাইজ স্লাইড আছে, সাইজ আছে 16:9 রেশিওতে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের এরকম একটা সাইজ আছে। আমরা নিব একদম কাস্টম, যে ফিক্সড কোনো সাইজ না, আমি আমার মতো করে সাইজ দিব। তখন আপনি এখানে কাস্টম দিয়ে এসে তাদের কিছু এখানে রিকমেন্ডেড সাইজ আছে, বা আপনি প্রিভিয়াসলি যেগুলো ইউজ করেছেন সেগুলো। ধরেন আমি এখান থেকে আমার মতো করে কাস্টম একটা সাইজ দিচ্ছি 2300 পিক্সেল বাই 2300 পিক্সেল। এখন আমি কিভাবে পিক্সেল বলতেছি, কারণ আমার এখানে যে ইউনিটটা সিলেক্ট করা সেটা পিক্সেলে। এখন আমাদের নরমালি ডিজিটালি যে সাইজটা মাপা হয় সেটা কয়েকটা ইউনিটে, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ইঞ্চি, একটা হচ্ছে মিলিমিটার, একটা হচ্ছে সেন্টিমিটার। এই তিনটার সাথে আমরা হয়তো বা কমনলি সবাই পরিচিত। পিক্সেলটা কি? পিক্সেল মানে হচ্ছে এখানকার ভাষা মতে ডট, অর্থাৎ আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার কয়েক লক্ষ পিক্সেলের সমন্বয়ে আপনাকে যে আউটপুটটা দিচ্ছে সেটা পিক্সেল গুলোর সমন্বয়, অর্থাৎ অনেকগুলো ডটের সমন্বয়ে আপনাকে অ্যাকচুয়ালি আউটপুটটা দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিক্সেল সাইজ। তো আমাদের এখানে যে কোনো কিছু আসলে পিক্সেলে বেশিরভাগ কাউন্ট করা হয়। তো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে আমরা চলে যাব। এখানে আসলে আমাদেরকে যে জিনিসটা এখন দেখানো হচ্ছে এটা একদম ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক একটা ডিজাইন প্যাটার্ন। তো এই ডিজাইন প্যাটার্নটি আসলেই তখন হচ্ছে আপনার আসলে মেইন কাজটা শুরু হবে। তো আপনি এখান থেকে চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন কন্ট্রোল চেপে ধরে। আপনি যদি মাউসের হোল বা মাউসের যে গোল বাটনটা আছে সেটা সামনের দিকে মুভ করেন তাহলে জুম হবে, পিছনের দিকে নিলে জুম আউট হবে। আর নর্মাল ভাবে যদি আপনি এভাবে মাউস মাউসের যে হোল বাটনটা আছে সেটা স্ক্রলিং বা সামনের দিকে বা পিছনের দিকে নেন তাহলে টপ এন্ড বটমের দিকে যাবে এভাবে। তো আমাদের জুম করার প্রয়োজন হবে, আপনি জুম করে নিতে পারেন। হ্যাঁ, ওকে। তো এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে আমাদের বেশ কিছু পয়েন্ট আছে বা কিছু মেনু আছে এখানে। প্রথম মেনুটা কি, সেটা হচ্ছে ডিজাইন। তো এই ডিজাইন মানে হচ্ছে আপনার এখানে টেমপ্লেটটা এখান থেকে চাইলে আপনি ইউজ করতে পারেন। এখানেও আপনি সার্চ করে টেমপ্লেটটা বের করে নিয়ে আসতে পারেন। ধরেন আমি প্রোডাক্ট প্রমোশন, তো দেখেন এখানে প্রোডাক্ট প্রমোশন রিলেটেড বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু সেখানে সাজেস্ট করতেছে। এখান থেকেও চাইলে আপনি ডিজাইনগুলো নিতে পারেন। এখানেও দেখবেন যে প্রো এবং ফ্রি দুইটাই আছে। যেগুলোতে ক্রাউন সেন্টার দেখবেন সেটা হচ্ছে প্রো। তো এটার জন্য ক্যানভা প্রোটা লাগবে। আর ক্যানভা প্রোটা আসলে হচ্ছে বর্তমানে আপনারা যদি একটু ফলো করেন ফেসবুকে অনেক প্ল্যাটফর্ম সেল করে
3 মাস বা হচ্ছে 6 মাসের জন্য মনে হয় 50 টাকা, খুবই সিম্পল দামে। এটা টিম বা গ্রুপ বাই আমরা বলি, গ্রুপ বাই থেকে এটা পাওয়া যায়। যদি আপনার কখনো প্রফেশনালি সবসময় কাজ করার প্রয়োজন হয় ক্যানভাতে, তখন নিতে পারেন, কারণ ক্যানভাতে একটা সুবিধা আছে, এখানে আপডেট ডিজাইন পাওয়া যায়। এই যে আপনারা এখানে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইন গুলো আসলে হচ্ছে অন্য কেউ অলরেডি তৈরি করে এখানে দিয়েছে, যার কারণে এই ডিজাইন গুলো এখানে পাওয়া যায় টেমপ্লেটের মধ্যে। হ্যাঁ? আচ্ছা, এরপরে এখানে কিছু স্টাইলের মধ্যে আসলে এখানে কিছু স্টাইলের কথা বলে যায়, যদি এখানে অ্যাভেলেবল দেখাবে না প্রোডাক্ট ইয়ের জন্য, সার্চিং এর জন্য। নরমাল ভাবে যদি দেখেন এখানে আপনার কিছু স্টাইল প্যাটার্ন বলে দিবে, তো আমরা এটাও নিচ্ছি না। দেন আমাদের অন্যতম কোর বা ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা বা পার্ট যেটা, সেটা হচ্ছে এই এলিমেন্টস। এখান থেকে আমরা অনেক ধরনের এলিমেন্টস পাবো। কিরকম এলিমেন্টস? একটা হচ্ছে শেপ, বা এটা আমরা বলতে পারি কোনো একটা বস্তুর বা কোনো একটা কি বলে শেপটাকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে কোনো একটা অবজেক্টের একটা আকৃতি বা একটা এরিয়া। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে শেপ। তো এই শেপ দিয়ে ধরেন আপনি এটাকে ইউজ করলে, তো এটা কিন্তু একটা রাউন্ডেড কর্নার যুক্ত একটা বক্স। তো এটা জাস্ট এখানে কিন্তু ওই বক্স হিসেবে সেটা আসছে। এটা কি? এটা একটা সার্কেল বক্স। এটা কি? এটা একটা ট্রায়াঙ্গেল বক্স। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা শেপ। তো এখানে অনেকগুলো শেপের আপনি আকৃতি বা বিভিন্ন শেপের ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো শেপের মধ্যে আমরা এটা পাই। দেন আমাদের আরেকটা জিনিস আছে হচ্ছে গ্রাফিক্স। তো এই গ্রাফিক্স গুলো হচ্ছে আমাদের বিভিন্ন শেপের মতোই আরেকটা অবজেক্ট, বাট এখানে বিভিন্ন ধরনের ডিজাইনেবল থাকে। যেমন এই যে এখানে আরো অনেকগুলো আছে, এই যে প্রত্যেকটা জিনিস এখানে আরো অনেক ধরনের ডিফারেন্ট টাইপের এখানে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা গ্রাফিক্স। তো গ্রাফিক্স এর মধ্যে একটা লোগো হতে পারে, গ্রাফিক্স এর মধ্যে একটা আইকন হতে পারে, গ্রাফিক্স এর মধ্যে আবার একটা শেপও হতে পারে। তো এখানে ডিফারেন্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আরেকটা সুন্দর জিনিস আছে এআই জেনারেটেড। হ্যাঁ, অর্থাৎ আমরা এখনকার সময় হচ্ছে চ্যাট জিপিটি বা এআই এর। তো এই সময় যেটা হয় কি, আপনি কোনো একটা প্রম্পট দিলে সেটা অনুযায়ী কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে দিচ্ছে, ভিডিও মেক করে দিচ্ছে, সাউন্ড দিচ্ছে। তো এটা হচ্ছে আরেক ধরনের ইমেজ জেনারেটর। ইমেজ জেনারেটর করার জন্য অনেক আছে। আপনারা হয়তো বা কয়েকটা ইমেজ জেনারেটিং এআই এর নাম জানেন, বলেন তো কয়েকটা ইমেজ জেনারেটিং এআই এর নাম। আমরা কি আছি নাকি? কারো মেসেজ পাচ্ছি না। আছি ভাইয়া। মেসেজ পাচ্ছি না না, এডব্লিউএস না। যেমন আপনারা নাম শুনছেন কিনা জানেন না এক্স্যাক্টলি, লিওনার্দো এআই, মিড জার্নি। হ্যাঁ, তো অন্যতম পপুলার কিন্তু এগুলো এআই প্ল্যাটফর্ম বা এআই ডিজাইনেবল প্ল্যাটফর্ম। এগুলো দিয়ে কিন্তু হচ্ছে এখন কোন ধরনের গ্রাফিক্যাল কাজ ছাড়া, হ্যাঁ চ্যাট জিপিটি তো হচ্ছে নতুন এআই জেনারেশন ইয়ের জন্য চলে আসছে, ডিজাইন বা ইমেজ জেনারেট করার জন্য অপশন চলে আসছে। তো এরকম হচ্ছে আসলে হচ্ছে ক্যানভা আমাদেরকে ছোটখাটো কিছু একটা দেয়। যেমন আমি ইতিপূর্বে হচ্ছে কিছু জেনারেট করছিলাম, এই যে এগুলা কার্টুন গুলা আর কি। তো এখানে আপনি সুন্দরভাবে লিখে দিতে পারেন। তো এখানের জন্য অবশ্য আপনাকে বেশি না, মাত্র হচ্ছে 50টা ক্রেডিট দেয়। যদি আমার এখানে 43টা দেখাচ্ছে, 50টা ক্রেডিট দিবে আপনাকে। ওই 50টা ক্রেডিটের মধ্যে অ্যাকচুয়ালি আপনাকে এখানে ওই জেনারেশনটা করে ফেলতে হয়। আচ্ছা, এখানে এখানে ধরেন আপনি কোনো একটা কিছু লিখতেছেন, যে আমি এখানে দিচ্ছি ব্ল্যাক ক্যাট, তারপর হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে স্টোলেন এ ফিশ ফ্রম ক্রাউডেড ফিশ মার্কেট, লুক লাইক সাউথ এশিয়ান ফিশ মার্কেট। তো আমরা ধরেন এই ছোট্ট একটা জিনিস দিলাম, দেখেন এই রিলেটেড আপনাকে কিছু ইমেজ সে জেনারেট করে দিবে। তো আপনার কখনো যদি কোনো কারণে মনে হয় যে এখান থেকে আমি একটা ইমেজ জেনারেট করে ইউজ করব, আপনি সেটাও এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন, যদিও আমরা আরো যত বেশি এখানে আপনি ডাটা দিবেন, তত বেশি এখানে অ্যাকুরেসি বাড়বে, তত বেশি হচ্ছে ডাটা আপনার রিয়েলিস্টিক মনে হবে। এখানে হচ্ছে আপনাকে এই ডিজাইনটা সে মনে করেন যে হচ্ছে এই ধরনের একটা ইমেজ সে জেনারেট করে দিচ্ছে, এই যে ইমেজটা। তো এখান থেকে এই ধরনের ইমেজ জেনারেশনও করা যায় আর কি। দেন গ্রাফিক্স এর, তো এখানে গ্রাফিক্স জেনারেট করে দিবে। ভিডিও, এটা নতুন করে আসছে, এর আগে ছিল না, আগে শুধুমাত্র ইমেজ জেনারেশন ছিল। তো এটার পাওয়ার বাই রানওয়ে। তো রানওয়েটাও পপুলার একটা প্ল্যাটফর্ম, আর এগুলো হচ্ছে তাদের নিজস্ব সিস্টেম থেকে নিয়ে আসছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে যেটা ছিলাম গ্রাফিক্স, সরি এআই জেনারেশন। দেন স্টিকার আছে, বিভিন্ন ধরনের স্টিকার গুলা আপনি এখান থেকে চাইলে এই যে ওয়াল স্টিকার বা বিভিন্ন ধরনের স্টিকার
স্টিকার আছে, এগুলো তারা এলিমেন্টস হিসেবে ইউজ করতে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে ফটোস। তো এখানে আপনি কোনো নর্মাল কারো কোনো কিছু যদি ইমেজ ইউজ করতে চান, বিভিন্ন ধরনের ফটোস এখানে আছে। তো এগুলোকে সার্চ করে আপনি বের করে এখান থেকে ইউজ করতে পারেন। হ্যাঁ, কারণ আমরা থাম্বনেল ইউজ করবো, তো এখানে কপিরাইটের খুব একটা সুযোগ নাই আর কি। দেন ভিডিও, এখানেও বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আছে। তো আমি ভিডিও ফুটেজের ক্ষেত্রে এখানে 100% বলতে পারবো না যে এগুলো কপিরাইট ফ্রি নাকি কপিরাইট ফ্রি না। হ্যাঁ, কারণ এই ধরনের ইনফরমেশন আসলে এখানে প্রোভাইড করা হয়নি যে এগুলো কপিরাইট ফ্রি বা কপিরাইট ফ্রি না এখানকার যেগুলো আছে। তারপর অডিওর ক্ষেত্রেও সেম, অডিওটা আমি শিওরলি বলতে পারছি না যে এখানকার যে ডাটাগুলো সেগুলো আসলে কপিরাইট ফ্রি কিনা, কারণ এই ইনফরমেশনটা আসলে তারা প্রোভাইড করে না। দেন চার্জ। তো এই চার্জ যেগুলো আছে, এই চার্জ গুলো হচ্ছে আপনি চাইলে আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারেন। তো বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল যদি কোনো কিছু দেখানোর প্রয়োজন হয়, এই চার্জ গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। দেন আমাদের এখানে টেবিল যদি প্রয়োজন হয়, টেবিল। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রেম। তো এই ফ্রেম বা এক গ্রিড, আমরা ফ্রেমটাই আগে দেখি। যেমন এখানে একটা ফ্রেম আছে কি রাউন্ডেড। তো এখন ধরেন আপনি এখানে একটা পিকচার ইউজ করতে চাচ্ছেন, যে পিকচারটা আকৃতি হবে গোল। ধরেন আমি হচ্ছে এখানে আপলোডের মধ্যে দেখি আমার কোনো পিকচার আছে কিনা। ধরেন এই যে পিকচারটা আমি নিয়ে আসছি, এই পিকচারটা এখন আপনি চাচ্ছেন যে এই পিকচারটা জাস্ট একটা রাউন্ডেড এরিয়া অনুযায়ী কাজ করে। তাহলে কি আমার এই পিকচারটাকে রাউন্ড করার কোনো সুযোগ আছে কিনা বলেন তো? ক্যানভা মানে ইউজ করার আসলে কোনো লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এখানে আপনি যদি কোনো কারণে ক্রপ করে ইউজ করতে চান, সেটা কিন্তু পসিবল না। যেমন ক্রপ করলে কিন্তু আপনার সাইড ক্রপ হবে। হ্যাঁ, মানে আমি জাস্ট নর্মাল ভাবে কথাটা বলছি। এখানে যদি এখন আপনাকে এটা রাউন্ডেড হিসেবে ইউজ করতে হয়, তখন আপনাকে এই ধরনের যে ফ্রেম গুলো আছে, এই ফ্রেম গুলোর হেল্প নিতে হবে। তো এই ফ্রেম গুলোর মধ্যে আসলে এখানে বিভিন্ন টাইপের ফ্রেম আছে, বিভিন্ন টাইপের ডিজাইনেবল বাল্ব টাইপের। এই যে এখানে বাল্বের মধ্যে গেলে বিভিন্ন ডিজাইনেবল ফ্রেম আছে। আপনি যদি চান যে না আমি হচ্ছে এখানে আমার এলাকার নাম লিখবো, তো এখানে দেখবেন যে এলাকার নাম নিয়ে বড় বড় আপনার সবগুলো লেটার নিয়ে আছে। তো আপনি এটাও কিন্তু ইউজ করতে পারেন। এখানে খুবই চমৎকার ভাবে সেই জিনিসটা ইউজ হবে। যেমন আমি যদি এখানে এটাকে প্লেস করে দিই, তাহলে এটা কিন্তু এই ফ্রেম অনুযায়ী বসছে। ধরেন আমি এখান থেকে এটাকে না, আমি এটাকে নিব হচ্ছে ধরেন গ্যাপ। হ্যাঁ, আমি জাস্ট একটা ডিজাইন প্যাটার্ন আপনাকে দেখাই। আচ্ছা, জাস্ট এ মিনিট। এটাকে আমি একটু সেন্টার পজিশনে নিব। এগুলো আপনাদের সবই বোঝানো হবে, সমস্যা নাই। ওকে, আমি এই পজিশনে নিচ্ছি, এটাকে কপি করলাম। আমি এখান থেকে নিব হচ্ছে ক্যাটের জন্য কি লাগবে, সি। ক্যাটের জন্য লাগবে কি, একই, এ। তারপর লাগবে কি, টি। তো আমরা হচ্ছে এখান থেকে টি নিলাম, এখান থেকে এ নিলাম, আর এখান থেকে নিলাম ক্যাট। হ্যাঁ, এখন এই তিনটাকে আমি ধরে একটু ছোট করে নিব। এই পর্যন্ত আমি তিনটাকে আলাদা করে সিলেক্ট করলাম। পজিশন, মিডল, দেন এটা আমি মুছে দিব, প্রবলেম নাই। তো এদেরকে আমি একটু এখানে রেখে দিই। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি ক্যাটের এই পিকচারটাকে নিব। পিকচারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এটাকে এখানে বসাচ্ছি। আরেকটা পিকচার নিব, সেটাকে বসিয়ে দিব ওই জায়গায়। আরেকটা পিকচার নিব, সেটাকে বসিয়ে দিব এটার মধ্যে। এখন দেখতেছেন যে এগুলা ছোট ছোট হয়ে গেছে। আমি এটার যে অপোজিটটা আছে, এখানে আমি এটাকে একটু কমিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আপাতত। দেন এখানে এই ধরনের কিছু একটা হচ্ছে আর কি। তো এটাতে যদি আমি আসি, তাহলে এই ইমেজের সাইজটা হচ্ছে ঠিক এই ধরনের আছে। এটাকে নিলাম আমি। সরি, এখন হয়তো অনেকে বুঝবেন না কিছুই, কারণ আমি এখনো ওইভাবে ডিসক্রাইব করিনি আসলে। ওকে, ওকে, এখন আমি যেটা সিম্পল যেটা কাজ করতে পারি, আগে যেগুলো নিয়েছিলাম এগুলাকে একটু ডিলিট করে দিই।
এখানে আসলে আপনি কিন্তু কোনো ধরনের পার্থক্যটা এখন ধরতে পারবেন না খুব একটা, হয়তো একটু 19-20 হবে, কিন্তু এখানে আসলে দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে এগুলা আছে, যে আমরা যে ক্যারেক্টার গুলো নিলাম সেই ক্যারেক্টার গুলোতে প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু বসে গিয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনি লেটার গুলো দিয়ে এই ধরনের একটা ডিজাইন আসতে পারে। তো এগুলোতে আপনি আরো আরো ডিজাইন করতে পারেন। আসলে আমি জাস্ট একটা প্যাটার্ন দেখাইলাম আর কি। এটা আরো সুন্দরভাবেও ক্রিয়েট করা যায়, জাস্ট সিম্বলের মধ্যে আমি একটা কথা দেখালাম। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে এবার বিষয়গুলোতে আমরা চলে আসি। তো তার মানে এই ফ্রেমটা আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে আমার কোনো একটা এরিয়া অনুযায়ী আমার যে ইমেজটা আছে সেটাকে ক্রপ করার জন্য। এখান থেকে আমরা ফ্রেম দিয়ে এই কাজটা করতে পারি, এবং বিভিন্ন টাইপের ফ্রেমটা এখানে আপনি এক্স্যাক্টলি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটাকে আপনি বলতে পারেন আয়না। তো আয়নাতে আপনি হচ্ছে যতটুকু নিজেকে দেখা দেন ততটুকু পর্যন্ত আপনাকে কিন্তু দেখানো হয়। এই ধরনের আরেকটা ফ্রেম আছে যেটাকে আমরা বলেছি গ্রিড। তো গ্রিডটা আমরা আরেকটু বেটার ভাবে বোঝার জন্য আপনারা হয়তো ফোনের মধ্যে অনেকে ইউজ করছেন ফটো কলেজ। ইউজ করছেন কিনা ফটো কলেজ? যে অনেকগুলো ফটো একটা ফ্রেমের মধ্যে রাখার জন্য। আচ্ছা, তো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ফটো কলেজের মতোই অ্যাকচুয়ালি কাজটা করে। এখানে যেটা আছে, এই ফ্রেম যেটা আছে, এই ফ্রেমটা আসলে অ্যাকচুয়ালি ফটো কলেজের মতোই। আপনি এখানে ধরেন এই একটা প্যাটার্ন এসে দিচ্ছে, বা আপনি এই প্যাটার্নটা নিচ্ছেন, অথবা হচ্ছে আপনি এই বক্সটাও নিতে পারেন। হ্যাঁ, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আপনাকে কিন্তু অপশন সে দিয়ে দিচ্ছে। তো আপনি এখানে আপনার যেটা প্রয়োজন সেই টাইপের আপনি নিতে পারেন। তো এটা অনেক ক্ষেত্রে আপনি এখানে হয়তোবা ইউজ করবেন। এই ধরনের ফটো কলেজগুলো এখানে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু বিষয় এখানে আছে যেগুলো আমরা হয়তোবা সবগুলো আমরা ইউজ নাও করতে পারি। পাশাপাশি আমাদের যেটা মেইনলি আমরা সেগুলো ইউজ করব, যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টেক্সট। তো এই টেক্সটের মধ্যে আপনার যে প্রয়োজনীয় টেক্সট গুলো আছে এখানে বিভিন্ন ধরনের সাইজিং বলে দেওয়া আছে। আপনি সেটা নরমাল টেক্সট বক্সে দিতে পারেন। এখানে আপনি আপনার মতো করে টাইপ করবেন, এবং টাইপ করে এটাকে একটা সাইজিং এর মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। কোথা থেকে নিচ্ছি আমরা? এটা নিচ্ছি হচ্ছে আমাদের এই টেক্সট অপশনের মধ্যে অ্যাড টেক্সট বক্স। আবার আপনাকে এখানে তিনটা সাইজও টেক্সট বক্স দিচ্ছে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা একটু বড় টাইপের হেডিং টাইপের এই যেটা, সাব হেডিং আর একটু ছোট, এন্ড বডি এটা আরেকটু ছোট। তো এই তিন সাইজের আপনাকে টেক্সটের বক্স দিচ্ছে। আপনি চাইলে এই তিনটা টেক্সট বক্সও আপনি আলাদা আলাদা যে সাইজটা প্রয়োজন সেটা নিতে পারেন। এখন সাইজ কি বড় করতে পারবেন? অবশ্যই বড় করতে পারবেন। এছাড়া এগুলোর বাহিরেও আপনাকে কিছু টেক্সটের ডিজাইন দিয়ে দিচ্ছে, যে এই ডিজাইনগুলো আপনি ইউজ করে আপনি চাইলে টেক্সট এখানে ইনসার্ট করতে পারেন। যেমন প্রথম দিকে যেটা দেখাচ্ছে রিসেন্টলি ইউজড, আমি এটা ধরে নিচ্ছি। তো এই টেক্সটটা আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। এখানে ডিজাইন একটু চেঞ্জ হয়েছে, কোনো সমস্যা নাই। কালারের জন্য ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট এই জন্য একটু চেঞ্জ করে ফেলছে। তো আমরা যদি এটাকে ডিলিট করি, আর এখানে যে কালারটা আছে সেটাকে যদি আমি একটু ডিফারেন্ট করে দিই, ধরেন এটা টেক্সট, আমি যদি এখন এটাকে প্লেস করে দিই, আচ্ছা এটা ডিজাইন এখানে চেঞ্জ, ওকে ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ধরেন এটাকে আমি নিতে চাই, এটাকে নিতে চাইলে আমার এই টেক্সট এটার আমরা কালারটা পরে চেঞ্জ করে দিতে পারি। সরি, সিলেক্ট করে এই যে দেখেন, এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়, পরে চেঞ্জ করে দেওয়া কোনো প্রবলেম নেই। তো এখানে বিভিন্ন ধরনের টেক্সটের বিভিন্ন লেআউট গুলো আছে, আপনি চাইলে সেই লেআউট গুলো ডিরেক্টলি এখান থেকে ইউজ করতে পারেন, ডিজাইন গুলো। হ্যাঁ, তো এই ডিজাইন ফরম্যাট গুলো। দেন আরেকটা বিষয় আছে হচ্ছে ব্র্যান্ড। যদি আমরা এটা ইউজ করতে পারবো না, এটার জন্য আমাদের কি লাগবে? ব্রাউন। তো ব্র্যান্ড বলতে একটা ব্র্যান্ডের রিলেটেড যে লোগো থাকে, ব্র্যান্ডের কিছু কালার থাকে, ওই বিষয়গুলো আপনি প্রি ডিফল্ট সেট করে রাখতে পারেন, এগুলো পরবর্তীতে ইউজ করা যাবে। দেন আরেকটা অপশন আছে হচ্ছে আপলোড। তো এই আপলোডের মধ্যে এই পর্যন্ত আপনি যত ধরনের ইমেজ, যত ধরনের ভিডিও এবং যত ধরনের অডিও আপনি এখানে আপলোড করবেন সবগুলো আসলে এই ইমেজের মধ্যে দেখা যাবে, এই জায়গাটার মধ্যে। ভিডিওতে আসলেও আপনি এখান থেকে যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো দেখতে পাবেন, অডিও যেগুলো আছে সেগুলো। তার মানে এটা ক্লাউড বেস একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি এখানে যেগুলো আপলোড করছেন সেগুলো যে কোনো ডিভাইস থেকে লগ ইন করলে পরবর্তীতে আপনি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখতে পাবেন। দেন আমাদের আরো কিছু বিষয় আছে ড্র। তো ড্রটা আসলে আমরা খুব একটা ইউজ করি না। প্রজেক্ট, এটাও আমরা ইউজ করি না, কারণ এখানে আমাদের প্রিভিয়াস প্রজেক্ট গুলো থাকে, আমরা এগুলো বাইরে থেকে নিয়ে আসি। আর অন্য যেগুলো আছে এগুলো আমাদের একটা খুব একটা প্রয়োজনীয় নাই। ড্রটা মাঝে মধ্যে হয়তো আপনি ইউজ করতে পারেন যদি আপনার কখনো কোনো ধরনের এভাবে আঁকাআঁকি করার প্রয়োজন হয়, অথবা হচ্ছে আপনার এখানে কোনো কারণে এভাবে আঁকাআঁকি করার টুলস চলে আসছে, এই যে এইভাবে আঁকাআঁকি করার টুলস চলে আসছে, কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারছেন না, তো তখন কিন্তু আপনার জন্য একটা ইস্যু হয়ে যাবে।
তখন আপনি ড্র থেকে এসে এই যে কার্সর পয়েন্ট আছে এটা সিলেক্ট করে দিবেন, তখন দেখবেন যে আপনার এটা এই পয়েন্টার যেটা মাউস পয়েন্টার সেটা চলে আসবে, তখন এটা সিলেক্টিং মোডে অ্যাকচুয়ালি কাজ করবে। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটাকে আমরা ক্লোজ করে দিই। তো এখান থেকে আমরা ওই জিনিসগুলাই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব। দেন আমাদের এখন যদি এলিমেন্ট গুলোকে আমরা অ্যাপ্লাই করতে চাই, তো সাপোজ ধরেন আমরা একটা শেপ দিয়ে শুরু করি। তো শেপ বলতে হচ্ছে আমি এখানে চাচ্ছি যে একটা কর্নারে একটা শেপ থাকবে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই, হোয়াইট। তো এখান থেকে আমরা শেপ ধরেন কর্নার নিব, আমি ডিরেক্টলি এখানে সার্চ করতে পারি কর্নার। তো কর্নার শেপ দিয়ে যখন আমি সার্চ করতেছি, আমাকে সে এখানে অল ধরনের ডাটা থেকে দিচ্ছে, আমি এখানে স্পেসিফিকলি বলে দিচ্ছি এটা শেপ থেকে আসে। তো আমাকে শেপ থেকে কিন্তু এগুলা দিচ্ছে, কিন্তু তাহলে আমাকে নিতে হবে কোথেকে? আমাকে নিতে হচ্ছে এখন গ্রাফিক্স থেকে। তো এই কর্নার বা বিভিন্ন ডিজাইনেবল যে জিনিসগুলো এগুলো মূলত সে প্রোভাইড করে আসলে গ্রাফিক্স থেকে। আপনি এখানে দেখলে হচ্ছে এই কর্নার শেপ যা যা প্ল্যাটফর্ম থেকে আসবে সেগুলো এখানে অল, যেমন গ্রাফিক্স থেকে আসছে, ফ্রেম থেকে আসছে, ফটোস থেকে আসছে, শেপ থেকে এগুলাই আসছে। হ্যাঁ, তো ভিডিওস থেকে কোনগুলো আসছে সেগুলো, তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা, যেগুলো প্রিমিয়াম না এই ধরনের একটা শেপ আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেগুলো একটু ডিজাইনেবল। বেশি ডিজাইনেবল গুলো দেখবেন যে হচ্ছে এখানে প্রিমিয়াম করা, ধরেন আমরা এটাকে নিচ্ছি, এটাকে আমরা এই কর্নার দিয়ে দিলাম। আর আরেকটা আছে যেখানে এটা রিলেটেড সাজেস্টেড, তো আমি আরেকটা এটাকে নিয়ে নিচ্ছি, এটা সেম জিনিসের আরেকটা version আর কি। এটাকে নিয়ে আমি এই জায়গাটায় প্লেস করে দিচ্ছি। তো এগুলো কিন্তু আমার ডিজাইনের জন্য বিভিন্ন জায়গায় আমি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। এই দুটো ধরেন আমি অপোজিট যদি একটু কমিয়ে দিই ভিজিবিলিটি, তাহলে এটা আমার ডিজাইনের সাথে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এখানে সেট হয়ে যাবে। এইভাবে আমরা এখান থেকে এলিমেন্টস গুলো নিয়ে আরো কিছু এলিমেন্টস আমি নিব, জাস্ট আমি আপনাদের ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক দিব, ছোট্ট। তো 5 মিনিট পরে আমি আবার ব্যাক করছি, একটু 10 মিনিট। আচ্ছা, তো আমরা সবাই আছি তো না? 39 জন আছে আমাদের এখানে, মানে 35 জন আছে, আপনারা সবাই আছেন কিনা? আমি 5 মিনিটে যাওয়াতে 10 জন চলে গেছে। আপনারা কি বোর ফিল করতেছেন নাকি আজকে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এই মুস্তাক, মোহাম্মদ ভাই আজকে জিম এই করছে, কি বলে, বোর ফিল করতেছেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা শুরু করি। তো আমরা যেটা দিচ্ছিলাম তার মানে এলিমেন্টস দিয়ে আসলে বা এখানকার যে শেপ সেগুলো দিয়ে আছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের আকৃতিগত যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা দিতে পারি। পাশাপাশি আমরা প্রোডাক্ট ডিজাইনে যেটা হয় কি, আমি জাস্ট একটা যে প্রোডাক্ট ডিজাইনে যেটা হয় যে আপনার একটা টেবিল লাগে, রাউন্ড টেবিল, তো আমি এখানে দিচ্ছি রাউন্ড টেবিল। দেখেন, রাউন্ড টেবিল দিলে আমাদের এখানে রাউন্ড টেবিল রিলেটেড যে বিষয়গুলা, এখানে যদি রাউন্ড টেবিল দিয়ে আসলে ডিরেক্টলি কি চলে আসতেছে, টেবিলের মতো চলে আসতেছে, তো আপনাকে এখানে অ্যাকচুয়ালি দিতে হবে প্রোডাক্ট, আমি আর একটু ডিটেইলস করে লিখে দিই শোকেস, তাহলে ওর মতো করে ওই রিলেটেড যে জিনিসগুলো এই ধরনের জিনিসগুলো আমরা চাচ্ছিলাম আর কি, যে এই ধরনের বিষয়গুলো। তো এখানে আপনারা দেখেন প্রো থাকলে আপনি এই টেবিলটা ইউজ করতে পারবেন, বা এটা আমি ধরেন আপাতত এটা ইউজ করতেছি, কারণ আমার এক্সপোর্ট দিতে গেলে এটা অ্যাকচুয়ালি ঝামেলা করবে। এই যে এখানে একটা মানে আমি সেভ দিতে পারবো না এটার জন্য আর কি। তো এখান থেকে আমার একটা টেবিল কিন্তু চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে এই টেবিলটার নিচে একটা শ্যাডো দিব, হ্যাঁ, ছায়া, প্রতিচ্ছায়া। তো তখন আমি এখানে সার্চ করতে পারি, বা আমরা দেখি একটু ফ্রিতে কিছু পাই কিনা। এখানে আগে ফিল্টার করার অপশন ছিল, দেখি এখন আছে কিনা, নাই। এখানে ফিল্টার করার অপশন দেয়, পুরাতন অ্যাকাউন্ট গুলোতে আছে, নতুন অ্যাকাউন্ট গুলোতে নেই আর কি। সবগুলোই প্রো, সবগুলোই প্রো। এই যেমন এটা ফ্রি আছে, ধরেন আমি এটাই নিলাম, এটাই নিলাম কারণ আমরা হচ্ছে এক্সপোর্ট দিয়ে দেখাবো। তো এটা আমি নিলাম, এখন চাচ্ছি যে আমি এটার নিচে একটা ছোট্ট করে শ্যাডো দিব বা ছায়া দিব। তো আমি এখানে সার্চ করতে পারি, ম্যাক্সিমাম জিনিস আমরা পাবো হচ্ছে এলিমেন্টস থেকে। আপনি যাই কিছু এখানে অ্যাড করবেন সব এলিমেন্টস উইদাউট টেক্সট। তো আমি এখানে দিব হচ্ছে শ্যাডো। এই যে দেখেন শ্যাডো রিলেটেড এখানে বিভিন্ন ধরনের ছায়া রিলেটেড যে বিষয়গুলো সেগুলো কিন্তু সে আপনাকে এখানে সাজেশন দিয়ে দিচ্ছে। এই যে, তো আমি এটার নিচে একটা শ্যাডো অ্যাড করে দিচ্ছি।
এখানে একটা ছোট্ট কাজ করে ফেলবো, সেটা আমি অবশ্যই আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। ব্যাংক কিন্তু তো এখান থেকে আমি এটাকে বড় করে দিই। দেখেন এই শ্যাডোটা দেওয়াতে কিন্তু এখন এটাকে আরেকটু কি রিয়েলিস্টিক একটা যে ফিল, সেটা কিন্তু এখানে চলে আসবে এই জাস্ট শ্যাডোটা অ্যাড করার কারণে। এইটুকু থাক। তো এখানে একটা রিয়েলিস্টিক ব্যাপার কিন্তু চলে আসছে। ধরেন আপনি এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, তো আমি এখানে বললাম হচ্ছে যে বললাম কসমেটিক্স প্রোডাক্ট ইমেজ। তো আমি একটা প্রোডাক্টের ইমেজ বা প্রোডাক্ট একটা নিতে যাচ্ছি। তো আপনার কাছে অবশ্যই কোনো না কোনো একটা প্রোডাক্টের একটা স্ট্যান্ড একটা ছবি থাকবে, তাই না? সিম্বলিক একটা ছবি থাকবে। ধরেন আমি এই বোতলটা নিচ্ছি, তো এই বোতলটাকে আমি এই প্রোডাক্টের উপরে প্লেসমেন্ট করে দিব। তো এখানে এটাকে বসিয়ে দিয়ে আমি একটু এটাকে ঘুরিয়ে দিলাম। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, এটা যে ভালো ডিজাইন হবে তা কিন্তু না। তো এখানে আপনি ওই জিনিসগুলো কিন্তু এখান থেকে বসে দিচ্ছেন। তার মানে আমরা ওভারঅল এখান থেকে অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি যে আমরা আসলে কি সার্চ করতেছি না করতেছি সেই জিনিসগুলো। হ্যাঁ, এছাড়া এখানে যেরকম এরকম পাশাপাশি হচ্ছে আপনি ধরেন একটা আইকন প্রয়োজন। তো আইকন যদি আমরা নেই, আমরা এখন যেটা করবো একটা রাউন্ডের শেপ নিব। তো আমি একটা শেপ নিচ্ছি। হ্যাঁ, একটা গ্রাফিক্স আমি নিচ্ছি। গ্রাফিক্স এবং শেপ আমি তিনটে জিনিস এখন নিব। একটা হচ্ছে আমাদের গ্রাফিক্স, একটা হচ্ছে শেপ। শেপ আর গ্রাফিক্স এর মধ্যে খুব একটা পার্থক্য নাই। শেপ যেটা হচ্ছে এখানে কিছু লিমিটেশন শেপই আছে, আকৃতি আছে, এগুলোর বাইরে আপনি আর কিছু পাবেন না, এগুলো লিমিটেড। আর গ্রাফিক্স হচ্ছে আপনি যে কোনো ধরনের ডিজাইনেবল অবজেক্টই সেটা হচ্ছে গ্রাফিক্স। পাশাপাশি আপনি আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে ইমেজ। তো ইমেজ আর গ্রাফিক্স এর মধ্যে কমন যেটা পার্থক্য, ধরেন আমি এখানে ই করলাম ফোন আইকন। তো এখানে একটা জিনিস আসতেছে হচ্ছে গ্রাফিক্স থেকে। ওকে, তো আমি একটা গ্রাফিক্স থেকে একটা ফোনের আইকন নিব, সাপোজ এই আইকনটাকে আমি নিচ্ছি। হ্যাঁ, পাশাপাশি আমি ফটোস থেকে হচ্ছে একটা ফোনের আইকন নিব, দুটোর মধ্যে আমি পার্থক্যটা দেখানোর জন্য। তো দেখেন ফটোস এর মধ্যে যখন আসছে এটা অ্যাজ লাইক একটা ইমেজের মতোই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তো এখন এখান থেকে যদি আমি কোনো একটা ইমেজ নেই, ধরেন এটাকে নিব, বা আরেকটু নিচের দিকে যদি যাই, ডিফারেন্ট আসছে একটু, প্রত্যেকটাই আসছে অল আইকন দেখি, যেমন এটা একটা, এটাই দরকার ছিল। তো এটাই নিয়ে আমি আপাতত দেখানো পারতেছি। তো দেখেন এটা কিন্তু আপনাকে একটা রেডিমেড জাস্ট একটা ইমেজ। তো ইমেজের যে বিষয়গুলা আপনি চাইলে এখানে কোনো কিছু এডিট করতে পারবেন না। যে এখানে আপনার ব্লু কালার, এটাকে চাচ্ছেন যে আপনার ব্র্যান্ড কালার সাপোজ ধরেন গ্রিন, আপনি এখানে গ্রিন কালার রাখতে চাচ্ছেন, সেটা কিন্তু ফটোসের সাথে পসিবল না। কিন্তু আপনি যদি সেটা গ্রাফিক্স থেকে নেন, গ্রাফিক্স বা শেপ যদি হয়, শেপের যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন। স্পেশালি হচ্ছে আপনি এখানে এই অবজেক্টটা যদি কালার চেঞ্জ করতে হয়, প্রত্যেকটা অবজেক্ট যখন আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবেন, প্রত্যেকটা একটা সিঙ্গেল এলিমেন্ট, তো তাকে আপনি যখন সিলেক্ট করবেন তার জন্য আলাদা করে এখানে একটা প্যানেল চলে আসে, একটা সেটিংস এখানে চলে আসে। তো এই সেটিংস বা এটার কালার চেঞ্জ করতে গেলে আমার এখানে শেপ যেটা আছে, সেই শেপটা কোনটা সেটা বলে দেবে। আপনি চাইলে এখান থেকে শেপটা চেঞ্জ করে ফেলতে পারেন ইমিডিয়েটলি। পাশাপাশি এখানে যে কর্নার গুলো আছে, এই কর্নার গুলো যদি এখানে আসলে এটা কর্নার চেঞ্জ করার কোনো সুযোগ নাই, কারণ এটা অলরেডি একটা রাউন্ডেড বা সার্কেল শেপ। তো এখান থেকে আমরা এটার যে মেইন কালার সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি কালার এটা দিচ্ছি বা এটা দিচ্ছি, মানে আমি যে কোনো কালার ইচ্ছা মতোই আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। কেন? এটা গ্রাফিক্স বা এটা একটা শেপ। সেম ভাবে এটা যদি গ্রাফিক্স হয়, গ্রাফিক্সের ক্ষেত্রে আপনি এখানে পারবেন এডিট। তো এডিটে গেলে এটার যে অপশন গুলা, একটু সময় নিচ্ছে আসার জন্য। আচ্ছা, এই যে এখান থেকে আপনি এটার কালারিং এডিট গুলো এখান থেকে করতে পারেন। কালারিং বলতে এটার বিভিন্ন ধরনের ফিল্টারিং এডিট গুলো ইমেজের মতো। বাট আমরা এটার কালার চেঞ্জ করতে গেলে এই যে কালারের মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো। পাশাপাশি এখান থেকে আমরা চাইলে কালারটা এই যে এখান থেকে আমরা সুইচ করে করে আমরা এখানে অন্যান্য কালার গুলো দিয়েও আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এই যে এটা গ্রিন কালার। ওকে, তো এছাড়া এখানে একটা কর্নার আছে, এটার ক্ষেত্রে আসলে কর্নারটা খুব একটা ইফেক্টিভ না, কর্নারটা অন্য ক্ষেত্রে কাজ করবে। দেন এখানে আপনার এটার কোনো বর্ডার থাকলে, দেখেন এটা কিন্তু হচ্ছে একটা বক্স যে এরিয়াটা সেটা একটা বর্ডার তৈরি করছে। সেই বর্ডারটার অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কর্নারটা তখন কন্ট্রোলিং হচ্ছে। এই যে আমি যদি এখানে সুইচ করি, দেখবেন যে এখানকার এরিয়াটা কর্নারিং হচ্ছে। তো আপনি এখান থেকে সেই জিনিসটাকেও মেনটেন করে দিতে পারেন। হ্যাঁ, যে কর্নারের এরিয়াটা কতটুকু হবে সেই বিষয়টা, কর্নার সাইজটা কতটুকু হবে সেই বিষয়টা, এই যে এখান থেকে আপনাকে কন্ট্রোলিং করে দেওয়ার সুযোগ আছে। তো তার মানে গ্রাফিক্স এবং শেপ এগুলোর কালার চেঞ্জ করা যায়, কিন্তু ইমেজ যেগুলো আছে এগুলো কোনো ধরনের কালার চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে তাদের মধ্যে কমন পার্থক্য। ওকে, তো
এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা এখানে নতুন আরেকটা জিনিস শিখবো। তার মানে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল অবজেক্ট গুলো আমরা এখান থেকে নিব। হ্যাঁ, আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা অবজেক্ট অর্থাৎ একই পজিশনে যে অবজেক্ট গুলো থাকে, এই অবজেক্ট গুলোর একটা পজিশনিং আছে। দেখেন, এই অবজেক্টের উপরে কি আছে? গোল বৃত্তের উপরে নর্মাল ভাবে কি আছে? একটা আইকন। তো এই আইকন কেন এটার উপরে? আইকন কেন এটার নিচে নাই? বা এটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই, সেটা কেন উপরে আসবে না? আমি যদি এদেরকেও যদি এদিকে মুভ করে, দেখেন খুব সুন্দর ভাবে আসতেছে। কিন্তু ঘটনাটা যদি এরকম হইতো যে আপনি হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা, সাপোজ ধরেন আপনি এখানে রাখেন, আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ কিন্তু, হ্যাঁ। তো এখন আমি আবার নতুন করে হচ্ছে একটা কর্নার আইকন, কর্নার কি নিব, আমরা যেটা সার্চ করছিলাম আগে, যে কর্নার শেপ। ওই যে নিচে যদি আসতেছে, নিচের থেকে চলে আসছিল যদিও, আমি আবার আগেরটাই নিচ্ছি আর কি, এই যে এটা। তো এখন ধরেন এটা যখনই আমি নিচ্ছি, এই যে এখানে একটা নিচ্ছি, এখন আমি চাচ্ছি যে ভাই এখানের এই যে আইকনটা আছে বা এই লোগোটা, এটা এটার মাঝ বরাবর বসুক। ওকে, এই যে দাগ বরাবর এনে আমি এটাকে বসিয়ে দিলাম। তার মানে আমি বুঝতেছি যে এটা 100% সেন্টার, লেফট রাইট ও সেন্টার, টপ বটম এটা সেন্টারে আছে। আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এটাকে বাদ দিয়ে আর কি এই দুটাকে সিলেক্ট করলাম। এই দুটাকে এনে যখন এটার এই জায়গায় রাখতে চাচ্ছি, কি হচ্ছে ঘটনা দেখেন তো, এই শেপের পিছনে চলে যাচ্ছে না? এখন এটা সলিউশন কি? এটা কেন পিছনে চলে যাচ্ছে? সেটা কি কারো কোনো মতামত আছে কেন পিছনে চলে যাচ্ছে? কোনো আইডিয়া আছে এর কারণ কি পিছনে চলে যাচ্ছে? অ্যারেঞ্জের সমস্যা, সরি, অ্যারেঞ্জের সমস্যা, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জ বলতে এখানে অ্যাকচুয়ালি যেটা, যে তাদের পজিশনগত, যে যে পরে আসবে সে সবার উপরে থাকবে, আর যে সর্বপ্রথম আসবে সে সবার নিচে থাকবে। তো এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। অ্যারেঞ্জমেন্ট মানে একটা একই জায়গার বা একই বিন্দু যদি আপনি সিলেক্ট করেন, একই বিন্দুতে যদি পাঁচটা অবজেক্ট থাকে, পাঁচটা অবজেক্টের মধ্যে যে সবার আগে আসছে সে সবার নিচে থাকবে, যে সবার পরে আসছে সে সবার উপরে আসবে। তো এটাকে আপনি ম্যানেজ করার জন্য আমাদের এখানে লেয়ারিং পজিশনটা সেট করতে হবে। তো আমি যদি এটা সুন্দরভাবে বুঝাতে যাই, তাহলে আমরা এখানে হচ্ছে চার পাঁচটা আমি আপনাদের জন্য হচ্ছে শেপ নিয়ে নিই রাউন্ডে। ধরেন আমি এই বিন্দু, এটা হচ্ছে আমার একটা বিন্দু, এখানে আমি আরেকটা শেপ নিলাম সেম পজিশনের জন্য। এখানে আরেকটা কালার দিয়ে দিচ্ছি, আমি কালারটা চেঞ্জ না করলে আপনাদের চোখে লাগবে না। আরেকটা নিচ্ছি, এটাকে আরেকটা কালার দিয়ে দিচ্ছি, আরেকটা, এই যে দেখেন যেটা কিন্তু পরে আসতেছে সেটা কিন্তু উপরের দিকে চলে আসতেছে। তো আমি এটাকে আরেকটা কালার দিয়ে দিই, এখানে আরেকটা নিলাম, ধরেন এটা। তার মানে আমার দেখেন একই পজিশনের জন্য, একই পজিশনের জন্য কয়টা কয়টা অবজেক্ট এখানে কাজ করতেছে বা কয়টা এলিমেন্ট। নিচের একটা সার্কেল, উপরে গ্রিন কালার একটা সার্কেল, তার উপরে একটা ব্লু কালার, তার উপরে একটা পার্পল কালার, তার উপরে একটা ডার্ক পার্পল কালার। তার মানে পাঁচটা সার্কেল একজন আরেকজনের সাথে এখানে কম্পিটিশন করতেছে। কেন? পজিশনে একটাই, এই একটার মধ্যে কাকে সবার উপরে সবচেয়ে বেশি দৃশ্যমান দেখাবে সেটা নির্ধারণ করা। তো এখানে বলেই দেওয়া হচ্ছে যে যে লেয়ারটা সবার উপরে থাকবে সে লেয়ারটাকে বেশি দেখানো হবে। তো এখন আমরা এটাকে যদি সাপোজ ধরেন এই গ্রিন কালারটাকে যদি সবার উপরে নিয়ে আসতে চাই, এখন ধরেন এখানেই আমাদের ঝামেলাটা পাচ্ছে। তো এখানে ঝামেলাটা কি পাচ্ছে, এখানে আমরা চাচ্ছি যে এই বক্স যেটা, এই বক্সটা সবার নিচে থাকুক। সেম এই জিনিসটা বোঝানোর জন্য যে আমরা এখানে গ্রিন কালারটাকে চাচ্ছি সবার উপরে থাকে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে দেখেন এখানে কয়টা এলিমেন্ট আছে, এখানে এলিমেন্ট আছে টোটাল পাঁচটা। একটা এলিমেন্ট, একটা সিস্টেম আছে যে একটা একটা করে উপরে আসবে, সেটা একটা প্রসেস, বা একটা একটা করে নিচে যাবে, সেটা একটা প্রসেস। আর আরেকটা আছে এখান থেকে সে এক লাফে সবার উপরে চলে আসবে। এখন এটাকে কন্ট্রোল করার জন্য আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করি। একটা হচ্ছে যে অবজেক্ট বা যে এলিমেন্টটাকে সবার উপরে নিয়ে আসতে চাচ্ছেন সেটাকে আগে আপনি সিলেক্ট করেন। এই যে দেখেন কিন্তু সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট করবেন কিভাবে? জাস্ট সেটার উপর আপনি একটা ক্লিক করবেন। এই যে দেখেন, ক্লিক করলে আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে ব্লু। আমাকে আরেকটু এদিকে আসতে হবে। আচ্ছা, আমি আরেকটু ডিসটেন্স তৈরি করে দিই। এই যে এটাকে এতক্ষণ পাওয়া গেছে, আমরা একটু ডিসটেন্স তৈরি করে দিই, তাহলে আমাদের জন্য এটা বুঝতে ইজি হয়ে যাবে। তো আমার এখন পাঁচটা এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি কি গ্রিন কালারটাকে সবার উপরে,
এখন আমি এই গ্রিন কালারটাকে সিলেক্ট করব। আমরা দেখেন এখানে কিন্তু গ্রিনে দেখাচ্ছে, কারণ আমার এই লেয়ারটাই সিলেক্ট হয়েছে। আমি সিলেক্ট করার পরে এটার যে লাইনটা আছে বা এটার বরাবর যতদূর পর্যন্ত এটাকে নিশ্চিত করা যায়, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আছে লেয়ার। হ্যাঁ, তো লেয়ারের মধ্যে একটা অপশন আছে হচ্ছে উপরের দিকে নিয়ে আসার, একটা অপশন আছে হচ্ছে নিচের দিকে নিয়ে যাওয়ার। মানে লেয়ারটা যত পিছনের দিকে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ আমার এখানে পিছনের দিকে যাওয়া মানে হচ্ছে এই যে কালার যেটা আছে, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে এটাকে ব্ল্যাক করে দিই। সরি, কারণ এখানে দুইটা কালার সেম সিমিলার হয়ে গেছে তো ঝামেলা। আর এটাকে আমি করে দিই হচ্ছে ধরেন রেড। এখন ডিফারেন্ট ডিফারেন্ট। তো এখন যদি আমি চাই এই ব্লু কালার গ্রিন কালার যেটা, সেটাকে হচ্ছে কার নিচে নিয়ে যাব, ব্ল্যাক এর নিচে, তাহলে আমার যাওয়া লাগবে পিছনের দিকে। আর আমি যদি উপরের দিকে আসতে চাই, আমাকে আসতে হবে সামনের দিকে। তো আমাকে যে লেয়ারটাকে চেঞ্জ করতে হচ্ছে সেটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা যাব হচ্ছে লেয়ারের মধ্যে। লেয়ারের মধ্যে উপরের দিকে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে এক ক্লাপে ব্রিং টু ফ্রন্ট, দেখেন এক ক্লাপে সবার উপরে চলে আসছে। আর আরেকটা প্রসেস আছে, আপনি হচ্ছে চাইলে এক স্টেপ উপরে আসতে পারেন। যেমন দেখেন, এটাকে আমি এক স্টেপ পিছনে নিব, রাইট ক্লিক করব, লেয়ার যাব, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সে শুধুমাত্র এই পিঙ্ক কালার যেটা আছে এটার পিছনে যাবে। তো আমরা এখান থেকে যাব সেন্ড টু ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছে, কিন্তু পিছনে কিন্তু আরো আছে। আমি এটাকে আরেকটু পিছনে নিয়ে যাব, সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো আরেকটা পিছনে গেল, এখানে কিন্তু আরো লেয়ার আছে। তো আমি এটাকে আবার রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তার মানে এখানে একটা একটা করে লেয়ার পজিশন পিছনে যাচ্ছে। এটা একটা প্রসেস আছে। আর আরেকটা প্রসেস আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখানে পজিশন ট্যাবটাকে ওপেন করতে হবে। তো এটার জন্য যে কোনো একটা অবজেক্ট আপনি সিলেক্ট করে এই থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে পজিশনটাকে অন করবেন। তাহলে সে আপনাকে এই অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি, এই যে অ্যারেঞ্জমেন্টের এখানেও এই জিনিসগুলো দেখায়, অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি লেয়ার বলতে একটা বিষয় আছে। তো এই লেয়ারের মধ্যে যে সবার উপরে, সে থাকবে সবার উপরে। যে সবার মানে এই পাঁচটা যেহেতু একই বিন্দুতে আছে, এই পাঁচটার মধ্যে যে সবার নিচে, সে থাকবে সবার নিচে। তো আমি এখন যদি ব্ল্যাকটাকে উপরে রাখতে চাই, তাহলে আমি ব্ল্যাকটাকে এখান থেকে ধরে উপরে নিয়ে আসতেছি, তখন দেখি যে ব্ল্যাকটা উপরে আসছে। আমি ব্ল্যাকটাকে চাচ্ছি হচ্ছে এই দুইটার মাঝামাঝিতে থাকুক। তো আমি এই দুইটার মাঝামাঝিতে যদি নিয়ে আসি, তখন দেখেন দুইটার মাঝামাঝিতে আসছে। আমি চাই যে এই ব্লুটার নিচে থাকুক, তো এই ব্লুটার নিচে সে চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে টিয়া কালার যেটা আছে এটা সবার উপরে আসে। তো এভাবে আমরা লেয়ার গুলো করতে পারি। তো তাহলে হচ্ছে আমরা এখানেও সেম ঘটনাটাই ঘটাবো। এই জায়গাটার মধ্যে কি আছে, এই আইকন বা এই শেপটা আছে, একটা আইকন আছে, একটা কি আছে, সার্কেল শেপ আছে। তাহলে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে এই যে শেপটা আছে, এই শেপটার সবার নিচে, মানে এই দুইজনের নিচে থাকবে। কারণ আমি আইকনের নিচে যদি দেই, শুধুমাত্র আইকনটা উপরে আসবে, আমার কিন্তু এই সার্কেলটা উপরে আসতে হবে, যার জন্য আমি সার্কেলটার নিচে এটাকে রাখবো। তো এখন বলেন তো আমরা বুঝতে পারছি কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা, পজিশনিং এন্ড লেয়ার অ্যারেঞ্জমেন্টটা। তো এটার মধ্যে হচ্ছে অন্যতম একটা ঝামেলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখবো, এটা আমাদের ইম্পর্টেন্ট আরেকটা পার্ট। সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তো ধরেন আপনাকে আমি একটা কাজ বললাম, যে দেখেন, আপনি যদি এখানে আপনার আন্দাজ মতো এটাকে এভাবে বসিয়ে দেন, এটা কি দেখতে এখানে ভালো লাগতেছে কিনা, এই জিনিসটা দেখতে এখন ভালো লাগতেছে কিনা, মানে ঠিকঠাক আছে মনে হয় কিনা, যে এই পাশে যতটুকু স্পেস, এতটুকু স্পেস এখানে, উপরে ততটুকু স্পেস, নিচে ততটুকু স্পেস, মানে লুকটা কি এখানে দেখতে পারফেক্ট মনে হচ্ছে কিনা ডিজাইনটা, নাকি আনারে আনারে মনে হচ্ছে। এই জায়গাটা, এই জাস্ট এই জায়গাটা কোনটা মনে হচ্ছে বলেন তো, ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না, কারণ এখানে অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা একটা বড় ফ্যাক্টর। তো আপনি অ্যালাইনমেন্টটা হয়তো বা এখান থেকে মুভ করলে, এখানে সে একটা গাইড আপনাকে সাজেস্ট করে, এই যে পার্পল কালার একটা লাইন দেখাচ্ছে, এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে এটা আমার যে টেক্সটটা, এটা আমার টপ বটম এবং লেফট রাইটে একদম সেন্টার সেন্টার পজিশনে এটা এখানে আছে, কিন্তু আমার এটা অনেক ক্ষেত্রে বের করাটা টাফ হয়ে যায়। এখন এখানে ঠিকঠাক আছে, কিন্তু এটা যদি আপনি আরেকটা প্রসেস করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, কার সাথে কার তুলনা করবেন। আমি এই অবজেক্টের সাথে এই অবজেক্টের তুলনা করব কিভাবে, এই অবজেক্টের লেফট রাইটে যতটুকু ফাঁকা থাকবে, মানে এই জায়গায় যতটুকু ফাঁকা থাকবে, রাইটেও ততটুকু ফাঁকা থাকবে। তাহলে এটা তুলনা কিভাবে করবে, এটা অটোমেটিকলি একটা পজিশন নির্ধারণ করবে, যে পজিশন থেকে সে এখান থেকে একটা মাপ দিবে, এখানে কতটুকু আছে, এখান থেকে একটা মাপ দিবে, আর এখানে কতটুকু আছে। এখানে যদি ধরেন 10 পিক্সেল আছে, এখানে আছে 20 পিক্সেল, তাহলে সে আরেকটু 5 পিক্সেল এদিকে সরে আসলে কিন্তু সে সেন্টারে চলে আসে। এই পজিশনে সে একটা এখানে অ্যালাইনমেন্ট করে। এখন এটা করার জন্য আমাকে যার সাথে যার অ্যালাইনমেন্ট করব, সেই দুইটাকে আমার, বা সেই ধরনের এলিমেন্ট গুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এখন দুইটা এলিমেন্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট
এই পাশে একটু গ্যাপ, এই পাশে একটু গ্যাপ, এটার জন্য মাঝ বরাবর আছে কিনা, এটাকে আমরা বলি হচ্ছে সেন্টার। আর আরেকটা যেটা আছে মিডল, এই যে মিডল, তো এই মিডল দিয়ে মাপা হয় উপর থেকে এবং নিচে থেকে গ্যাপটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ উপর থেকে এবং নিচ থেকে এটা মিডল পর্যায়ে আছে কিনা। হ্যাঁ, আর আপনি যদি চান যে এটা একদম টপে থাকবে এবং এটা লেফটে থাকবে, তখন আপনার এখানে লেফট অ্যালাইনমেন্টে যেটা হবে লেফট এন্ড টপ, তাই না? এই যে লেফট চলে আসছে, একদম লেফট। দেন আমরা এখান থেকে আরেকটা নিয়ে দিব, হচ্ছে এটা কি, এই যে এখান থেকে টপ, এখান থেকে আপনি এটা মেইনটেইন করতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, আপনি সেম ভাবে আগের মতো থ্রি ডটে যাবেন, এই যে পজিশন, পজিশন যদি আপনার এখানে সেট থাকে আপনি চলে যাবেন অ্যারেঞ্জ এর মধ্যে। অ্যারেঞ্জ এর মধ্যে আসলে এখানে দেখবেন যে অ্যালাইনমেন্টের অপশনটা আছে। আমি এখন চাচ্ছি যে এই আইকনটা আমার এই সার্কেলটার লেফট রাইটও মিডলে থাকুক, টপ বটমেও মিডলে থাকুক। তার মানে লেফট রাইট মিডল চেক করার জন্য আমরা বলি হচ্ছে সেন্টার, আর টপ বটমে মিডল চেক করার জন্য আমরা বলি হচ্ছে মিডল। আর বটমে নিতে চাইলে বটম, টপে নিতে চাইলে টপ, লেফটে নিতে চাইলে লেফট, রাইটে নিতে চাইলে রাইট, সেন্টারে নিতে চাইলে সেন্টার, মিডলে নিতে চাইলে মিডল। তো আমরা এই অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, আপনার ছবিও বসানো যাবে, আপনার ছবি বসানোর জন্য একটা ফ্রেম আছে। আচ্ছা, তার মানে এ পর্যন্ত আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার। এই দুইটা হচ্ছে একটু ক্রিটিক্যাল কনসেপ্ট আর কি, কারণ আপনি অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে এগুলো একটু ঝামেলা পড়ে। এ পর্যন্ত আমরা ক্লিয়ার, ওকে? আচ্ছা, যদি এ পর্যন্ত ক্লিয়ার হয়, আজকে আমি আর অন্য কোনো টপিক দিব না। আপনাদের যে কাজটা করতে হবে, এই যে আমি যে টুলস গুলোর কথা বললাম, আপনারা জাস্ট একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এখানে সাবস্ক্রিপশন বা কোনো কিছু ঝামেলা নাই, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই টুলস গুলো একটু নাড়াচাড়া করে দেখবেন। ওকে, দেখা তো যাবে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো তার মানে হচ্ছে আপনাদের আজকের কাজ থাকছে হচ্ছে ক্যানভা রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ, বলেন। লাইভ এক্সপোর্ট ইনফো বিডি কি, হ্যাঁ, এই জি ভাই, আমি আমি সুশান্ত বলছিলাম, সুশান্ত দাস বলছিলাম। ভাই আমি যদি 4-5টা চ্যানেলে মনিটাইজ অন করে রাখি, মানে মনিটাইজ যদি আমি চ্যানেল থাকে আমার, তাহলে এগুলো করে রাখলে আমি যদি একটা চ্যানেলে কাজ করি, তাহলে বাকি চ্যানেল গুলো মনিটাইজ কি চলে যাবে না থাকবে? মনিটাইজেশন চলে যায় না আসলে অ্যাপ্রুভ হলে। ওরে থাকবে, কাজ না করলে চলে থাকবে। আচ্ছা, এটা জানার জন্য ওকে, থ্যাংক ইউ ভাই। আপনি কি নিয়ে কাজ করেন না? ক্রিকেট নিয়ে কাজ করেন নাকি? হ্যাঁ, কিছু লিস্ট নিয়ে কাজ করি, এই জন্য চিন্তা করছি যে আমি অনেকগুলো চ্যানেল করে রাখবো কিনা মনিটাইজেশন, পরবর্তীতে প্রবলেম হবে কিনা। আপনি মার্কেটার? মার্কেটে আমি ওই মনিটাইজেশন নিয়ে টুকটাক কাজ করি, এমনি আছি আর কি মোটামুটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো থ্যাংক আজকে ইউ। হচ্ছে আমরা আপনাদের হয়তো একটা পোস্ট আপনাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, সেই পোস্ট হয়তো আপনারা অনেকে দেখেছেন, বিগ অপরচুনিটি। তো এটা আসলে হচ্ছে আহ, কিছু কিছু স্পেসিফিক পার্সনের জন্য একটু বেশি হতে পারে, ভালো ফিচার হতে পারে, সুযোগ সুবিধা হতে পারে, তাদের জন্য আসলে এই আলোচনাটা। তো আমি জাস্ট প্রথমে একটু আপনাদের থেকে কিছু বিষয় একটু জানতে চাইবো, তারপর আমি আলোচনা শুরু করবো। তো আমি হয়তো আপনাদের থেকে 5 থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এই সময়টা আপনাদের হয়তো একটু নষ্ট করবো আমি, আর কিছু অপরচুনিটির কথা বলবো জয়াদের পক্ষ থেকে। তো সেখানে আসলে কি কি অপরচুনিটি আছে, আমাদের সাথে ক্লাস করার পরে আরো কি কি অপরচুনিটি আছে সেই বিষয়গুলো নিয়ে আমি শর্ট একটা আলোচনা করবো আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের এখানে অনেকে হয়তো বা প্রিভিয়াসলি স্কিল বা এই সেক্টরে আসার পরে ইউটিউবে হয়তো বা অনেকে নতুন আছেন। তো যারা অলরেডি প্রিভিয়াসলি স্কিল বাট অলরেডি হচ্ছে কাজ করতেছেন, তারা হয়তো যারা নতুন আছে তাদের মধ্যে হচ্ছে এই সেক্টরটা নিয়ে বা আরো নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করার প্ল্যান আছে কার জন্য? একটু হ্যান্ড রেজ করুন, মানে আর একটু লম্বা সময় নিয়ে আর কি। দাঁড়ান, আমি সবাইটা লোয়ার করে দিই, এখন আবার নতুন করে দিলাম। 10 জন, 11 জন, 12 জন, 13 জন। তো খুবই চমৎকার। এখন এইখানে যারা আছেন তাদের মধ্যে হয়তো বা কেউ রিডিং স্কিল আছে, কেউ হয়তো বা গ্রাফিক ডিজাইনিং স্কিল আছে। তো এক একজন এক এক সেক্টরে হয়তো বা আপনাদের অলরেডি স্কিল আছে অথবা কারো নাই। এখন আপনি যখন ইউটিউব মার্কেটিং করতে আসলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই স্কিলটা আপনি আরো ডেভেলপ করার জন্য আপনার কি এডিশনাল আরো স্কিল প্রয়োজনীয়তা আছে কিনা?
ইউটিউব মার্কেটিং করতে আসছেন নতুন করে, তাদের জন্য কি আরো অন্য কোনো স্কিল প্রয়োজনীয়তা আছে কিনা? কি স্কিল প্রয়োজনীয়তা আছে আপনার জন্য জাস্ট ইউটিউব মার্কেটিং করার জন্য হলে? গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, রিভিউ, এক্স্যাক্টলি। তো মেইনলি আমাদের আসলে হচ্ছে ইউটিউব মার্কেটিং মেইনলি দুইটা জিনিস প্রয়োজনীয়তা আছে। সেটা হচ্ছে দুইটা জিনিস বললেও ভুল হবে আসলে অ্যাকচুয়ালি। এখানে ভিডিও এডিটিং সম্পর্কে তার মোটামুটি এটা কোর বলতে পারি আমরা, যে ভিডিও এডিটিং রিলেটেড তার কোর নলেজ থাকা জরুরি। পাশাপাশি তার ইউটিউব মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তার কোর নলেজ থাকা জরুরি। এই দুটোর কম্বিনেশন করে সে কিন্তু ভালো ইউটিউব মার্কেটিং করতে পারে, বা এই দুইটাতেও সে চাইলে হচ্ছে তার যে ক্যারিয়ার সেটাও ডেভেলপমেন্ট করতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা, আপনারা যারা হচ্ছে অনলাইনে ক্লাস করেন, তারা কিন্তু একটা কোর্সের মধ্যে লিমিটেশন থাকেন না। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কোর্সের মধ্যে ইনভলভমেন্ট কিন্তু আপনারা কন্টিনিউয়াস কোর্সের মধ্যে থাকে, হয় বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন জায়গায় এক এক সময় এক এক জায়গায় কিন্তু আপনারা ক্লাস করেন। এখানে মাল্টিপল কোর্স করতেছেন বা করছেন, এই ধরনের কে কে আছে, বা পরবর্তীতে আরো কোর্স করতে চাচ্ছেন, প্ল্যান আছে, এরকম কে কে আছে? অনেকে আছে, হ্যাঁ। তো কেন? কারণ আপনার কাছে মনে হচ্ছে যে আমার আরো কিছু জিনিস জানা প্রয়োজনীয়তা আছে। এবং আমরা এই আইটি সেক্টর যেহেতু চেঞ্জেবল সেক্টর, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি সবকিছু চেঞ্জিং হচ্ছে। তো আপনাকে হচ্ছে এটার সাথে রিলেটেড কন্টিনিউয়াসলি কিন্তু এটার সাথে কানেক্টিভিটি রাখা প্রয়োজন। যার কারণে আসলে হচ্ছে আপনার নতুন নতুন কোনো থিংস আসলে বা নতুন নতুন কোনো বিষয় আসলে সেটা জানার জন্য হলেও কিন্তু নতুন নতুন কোর্সগুলোতে ইনরোল করতেছেন, বা হচ্ছে নতুন নতুন যে বিষয়গুলো। তো এই জায়গাটা আসলে হচ্ছে ইউএলএফ এর পক্ষ থেকে একটা অপরচুনিটি আছে। যারা ইউএলএফ এর রানিং স্টুডেন্ট, তাদের জন্য ইউএলএফ এর পক্ষ থেকে একটা মেম্বারশিপ সিস্টেম আছে যারা রানিং স্টুডেন্ট। তো এই মেম্বারশিপের যে প্রসেসটা বা মেম্বারশিপের যে সিস্টেম, সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে ইউএলএফ আপনাকে 5 বছরের জন্য তাদের এই মেম্বারশিপের আওতায় নিয়ে আসে। এবং এই মেম্বারশিপের মধ্যে যে জিনিসগুলো থাকে, এই যে আমরা যে অনলাইন ক্লাসগুলো করি, আমি একটা ডক আপনাদের সাথে দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে একটু ভালো হবে। জাস্ট এ মিনিট। তো এই যেটা বলছিলাম, যে এই 5 বছর মেয়াদি, এটা মূলত হচ্ছে যে মেম্বারশিপটা, এটাকে বলা হচ্ছে গোল্ড প্রিমিয়াম মেম্বারশিপ। এই মেম্বারশিপের মেয়াদ মূলত হচ্ছে 5 বছর। হ্যাঁ। তো এই 5 বছর মেয়াদি গোল্ড প্রিমিয়াম মেম্বারশিপের আওতায় যে বিষয়গুলো আছে, সেখানে হচ্ছে ইউআইএলএফ এর যতগুলো কোর্স আছে অনলাইনে, সেই সবগুলা কোর্স আপনি 5 বছর পর্যন্ত কোনো ধরনের পেমেন্ট করা ছাড়া আপনি করতে পারবেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ইউআইএলএফ এর একটা ওয়েবসাইট আছে, সেখানে এখন কিছু কোর্স আছে। আচ্ছা, না, যার মেম্বারশিপ আছে, আপনি তো অলরেডি মেম্বারশিপের ফিচার নিয়ে হচ্ছে ইউটিউব মার্কেটিং এ আসছে, তাই না? তো আপনার এখানে কোনো প্রয়োজনীয়তা নাই, আপনি ইউআইএলএফ এর অন্য সবগুলো কোর্সে এনরোল করতে পারবেন ফ্রিতে। আপনি সেটা প্রসেস অলরেডি জানেন। তো ইউআইএলএফ এর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট যদিও আপডেটে আছে, আরো কিছু পরিবর্তন আসবে। ইউআইএলএফ এর ওয়েবসাইটে কোর্সের মধ্যে আসলে এখানে কিছু দুই ধরনের কোর্স আছে। একটা হচ্ছে লাইভ কোর্সের বিষয় ডাটা কিছু থাকে, পাশাপাশি হচ্ছে এখানে কিছু রেকর্ডেড কোর্স আছে, যেটা হচ্ছে 15টা কোর্স বর্তমানে রেকর্ডেড আছে। যেখানে হচ্ছে অ্যাডভান্স ক্লিপিং কাজ, ডিজাইন রিলেটেড, কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ আপনার এডিশনাল কিছু বিষয় আমাদের এখানে অ্যাজ এ রেকর্ডেড ভিডিও হিসেবে এখানে চলে যায়। তো ওই রেকর্ডেড ভিডিও গুলো আপনি তখন পরবর্তীতে ফ্রিতে পেয়ে যাবেন, এখানে অনেকগুলো আছে। দেন পাশাপাশি হচ্ছে আপনার এখানে যদি 24/7, অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা মিন করা হচ্ছে, আপনি 5 বছর পর্যন্ত ইউটিউব মানে ইউআরএফ থেকে যে কোনো সময় আপনি সাপোর্টটা নিতে পারবেন। আপনি ইউআরএফ এর রানিং বেসিস স্টুডেন্ট হন না কেন, বা হচ্ছে অন্য কোনো সময় আপনার সাপোর্ট প্রয়োজন, আপনি ইউআরএফ কে নক করলেই সাথে সাথে আপনার জন্য একদম নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জন্য একজন সাপোর্ট মেন্টর অ্যাসাইন করে দিবে। তো সাপোর্টের ক্ষেত্রে সেই জিনিসটা তারা প্রোভাইড করবে, সেটা 5 বছর পর্যন্ত আপনার জন্য, সেটা অলওয়েজ। এছাড়া আমাদের যে ওয়েবসাইট, সেখানে বিভিন্ন ধরনের স্পেশালি এখানে ভিডিও এডিটিং এর যদি কেউ থাকে, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেকগুলো টুলস প্রয়োজন হয়, নট এ ডিজিটাল মার্কেটিং, কারণ ডিজিটাল মার্কেটিং এর যে টুলস গুলো সেগুলো ডিফারেন্ট। তো এখানে হচ্ছে যে জিনিসটা, যেমন স্টোরির মধ্যে আসলে এখানে অনেকগুলো টুলস পাওয়া যায়। যারা আফটার ইফেক্ট বা হচ্ছে প্রিমিয়ার প্রো ইউজ করবেন, তাদের জন্য এগুলো আসলে অনেক বেশি দামি একটা টুলস, বা যেগুলো বলতে পারেন ফ্রি সেট। তো এগুলো ইউএলএফ এর ওয়েবসাইটে ফ্রিতে আপলোড করা আছে, বা এগুলো আপলোড করা আছে, নরমালি হচ্ছে প্রাইসিং দেওয়া আছে, বাট যারা গোল্ড প্রিমিয়াম মেম্বারশিপের আন্ডারে থাকবে তারা এগুলো ফ্রিতে পেয়ে যাবে।
দেন আরো যা যা রিসোর্স আসবে ভবিষ্যতে অনলাইন বেস, সেগুলো সবগুলো অ্যাকচুয়ালি প্রোভাইড করবে। তো এখন আসলে বর্তমানে অনলাইন কোন কোন কোর্স গুলো আছে, তো আমি যদি সিম্পল ভাবে হচ্ছে এখানে একটা অ্যাড করা আছে। এখন বর্তমানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, প্যাসিভ ইনকাম উইথ এআই, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই, এটা হচ্ছে আসলে এআই বেসড ডিজাইন, মানে ইমেজ জেনারেশনের যে বিষয়গুলো সেগুলো এখানে থাকে। দেন মাইক্রোসফট এক্সেল, ইউটিউব মার্কেটিং যেটা আপনারা অলরেডি করছেন, and web design WordPress, SEO with Google AdSense, Fiverr Marketplace, spoken English। এখন ধরেন আপনি যদি হচ্ছে অ্যাজ এ ইউটিউব হিসেবে কাজ করতে চান, আপনি আজকে লম্বা সময় নিয়ে যদি আপনি কাজ করার প্ল্যান থাকে, আজকে হয়তো আপনি ইউটিউব মার্কেটিং দিয়ে শুরু করছেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার প্রয়োজন হবে যে আমি ভিডিও এডিটিং সম্পর্কে একটু ভালো নলেজ দরকার আমার, তখন আপনি ভিডিও এডিটিং এর অবশ্যই কোর্স করবেন, আমি শিওর, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি সেটা করবেন। দেন আপনার তখন মনে হবে যে না, আমার আর একটু মার্কেটিং সেন্সের, মার্কেটিং এর একটু নলেজ দরকার, তখন ডিজিটাল মার্কেটিং এর দিকেও ফোকাস করতে পারেন। তো এই তিনটে কিন্তু আমি একদম ইউটিউব মার্কেটিং এর সাথে কানেক্টেড করে আমি বলছি। এছাড়া আপনি যদি গ্রাফিক্স ডিজাইনারও হন, তখন আপনার কাছে মনে হবে যে না, আমি একটু ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট জানলে আমি আমার প্রোডাক্টগুলোকে সেল করার ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে আমার নিজের ব্র্যান্ডিং করা যায় সেটা সম্পর্কে আপনি একটু ভালো পাবেন। তো তখন আপনি সেটা ফোকাস করবেন। আর এগুলা বাদ দিয়েও যদি আমি বলি, এখানে দুইটা কোর্স কিন্তু আপনি তখন করতে চাইবেন, ফাইবার মার্কেটপ্লেসের ইন ডিটেলস ক্লাস এবং স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে আমাদের পেজ হয়তো বা দেখবেন ম্যামের কন্টিনিউয়াসলি রিলস গুলো আপলোড হয়, তো উনি কিন্তু ক্লাসগুলো নেন স্পোকেন ইংলিশের অনলাইন ক্লাস। তো সেটাও কিন্তু আপনি তখন এখান থেকে করতে চাইবেন। আবার যে ডিজিটাল মার্কেটিং এর, সে কিন্তু তখন ইউটিউব মার্কেটিংও করতে চাইবে, আবার এসইও এন্ড গুগল অ্যাডসেন্স, এই তিনটা কোর্স কিন্তু তার সাথে ইন্টারলিংক ভাবে সে করতে চাইবে। আবার একজন ডিজিটাল মার্কেটার, তার কিছুটা গ্রাফিক্যাল নলেজ প্রয়োজন হয়, সে তখন গ্রাফিক ডিজাইনটাও করতে পারে। এখন আপনি বলতে পারেন স্যার এতগুলো স্কিল শিখে ফেলবো? না, এতগুলো স্কিল অবশ্যই আপনি শিখবেন না, আপনি এখান থেকে কোন একটা স্কিলে অবশ্যই এক্সপেরিয়েন্স করবেন, কিন্তু বাকি যে স্কিল গুলো আছে সেগুলো আপনাকে সাব কম্পোনেন্ট হিসেবে বা সাপোর্টিভ স্কিল হিসেবে, এখন আপনার গ্রাফিক ডিজাইনের স্কিলটা যদি থাকে, আপনি সেখানে এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনি জাস্ট নলেজের জন্য, ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেটা আপনার শিখে রাখতে কোনো প্রবলেম নেই। তো শিখলে সেটা অবশ্যই আপনাকে কাজে দিবে। আপনি হয়তো বা সেখানে আপনার টোটাল কেরিয়ার করবেন না, কেরিয়ার হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং এ করবেন। তো এটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তার ভিডিও এডিটিং সম্পর্কে নলেজ থাকা লাগে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তার গ্রাফিক ডিজাইন সম্পর্কে নলেজ থাকা লাগে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তার তো অবশ্যই এসইও তো তার কম্পোনেন্ট, সেটা সম্পর্কে নলেজ থাকা লাগে। ইভেন দো একজন ডিজিটাল মার্কেটারের অনেকগুলা কাজের মধ্যে ওয়েব ডিজাইন রিলেটেড, কোডিং রিলেটেড কিছু বিষয় আছে, যখন সে অ্যাডভান্স লেভেলে যাবে, তো ওই কোডিং গুলো তখন তার যদি মনে হয় যে আমি একটু কোডিং করা উচিত, তখন সে এই কোডিং গুলো করবে। তো বর্তমানে হচ্ছে ইউআই ল্যাবে এগুলো অনলাইন ক্লাসগুলো আছে, সামনে আরো আপডেট আসবে, চেঞ্জ আসবে। সাপোজ ধরেন আগামী 2 বছর পরে আপনার কাছে মনে হচ্ছে ইউটিউবের অনেক চেঞ্জ আসছে, আমি ইউটিউব মার্কেটিং এর কোর্সটা আবার এনরোল করবো, তখন কিন্তু আপনার এখানে কোনো ধরনের আর পেমেন্ট করা ছাড়াই আপনি এনরোল করতে পারবেন। কেন? আপনি গোল্ড মেম্বারশিপের আওতায় চলে আসবেন। তো মোটামুটি গোল্ড মেম্বারশিপ থেকে আপনি এই বিষয়গুলো অ্যাকচুয়ালি পেয়ে যাবেন, যে আমাদের ইউআই ল্যাবের যে কোনো অনলাইন কোর্স কোনো পেমেন্ট করা ছাড়া করার সুযোগ আছে। প্রি রেকর্ডেড কোর্সের আনলিমিটেড অ্যাক্সেস 5 বছর পর্যন্ত, আপনাকে হচ্ছে এখানে অল টাইম সাপোর্টের একটা সুযোগ আছে, সকল টুলস গুলো থাকতেছে। আর জব ইন্টার্নশিপ এটা মোটামুটি সবার জন্য, অ্যাকচুয়ালি সব স্টুডেন্টদের জন্যই থাকে, যারা স্পেশালি অফলাইনে এসে হচ্ছে ইন্টার্নশিপে কাজ করতে পারবে তাদের জন্য। স্পেশালি হচ্ছে এখানে কিছু কোর ক্যাটাগরি থাকে সেগুলোর উপর। দেন মেম্বারশিপ কার্ড, তো আপনাকে একটা মেম্বারশিপ কার্ড দেওয়া হবে। এই মেম্বারশিপ কার্ডের সাথে হচ্ছে আমাদের যারা এমইউ করা, যেমন স্টারটেক আছে, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে, তাদের থেকে আপনি ওই প্রিভিলেজ কার্ডের মাধ্যমেও একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে যাবেন। বর্তমানে হচ্ছে ইউএসএ আছে, সরি এখন বর্তমানে সম্ভবত স্টারটেক আছে, ওয়েব ঢাকা ওয়েব হোস্ট আছে, আরো কয়েকটা আছে, আমার একটু মনে নাই। তো এদের ওখানে ইউআই লেভেল স্টুডেন্ট যারা মেম্বারশিপে, তাদের জন্য একটা ডিসকাউন্টের সুযোগ সুবিধা আছে। তো অনলাইন কোর্সের আমি এখানে আরেকটা লিস্ট দিয়েছি, মোটামুটি এইগুলো আছে। আচ্ছা, এইখানে মিসিং হয়েছিল মোশন গ্রাফিক্স, তো এখন বর্তমানে আছে, ওই লিস্টে নাই। ইউএক্স ডিজাইনেরও নতুন একটা কোর্স অলরেডি লঞ্চ হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। আরো কিছু কোর্স হচ্ছে নতুন নতুন লঞ্চ হচ্ছে, অফিস এক্সেলের এই কোর্সটাও আছে, এগুলো হচ্ছে হয়তো আপনি কাভারের মধ্যে পাবেন না। পিএইচপি লারাভেলের হচ্ছে নতুন একটা কোর্স এটা আসবে। তো এখানে অনেকগুলো আসলে নতুন কোর্স ইনক্লুড হচ্ছে, নতুন নতুন বিষয়গুলা, নতুন নতুন মডিউলগুলা। দেখেন আপনারা হচ্ছে আজকে হচ্ছে বেচ নাম্বার 3, 1 নাম্বার বেচে যে কন্টেন্ট গুলো ছিল 3 নাম্বার বেচে কিন্তু অনেকটাই চেঞ্জ আসছে, অনেকটাই আপডেট হচ্ছে। সামনে কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় কিন্তু এখানে আপডেট আসবে, নতুন কিছু কন্টেন্ট যুক্ত হবে, কিছু কন্টেন্ট মাইনাস হবে, এইভাবে কিন্তু এটা চলমান। কারণ মার্কেট ট্রেন্ড অনুযায়ী যে যে স্কিল গুলো জানা জরুরি, সেগুলো কিন্তু সবসময় কোর্সের মধ্যে চেঞ্জ হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি মোটামুটি কোর্সের একটা আইডিয়া, তো এই কোর্সগুলোতে আপনি মোটামুটি এনরোল
অলরেডি বললাম, আপনি এখানে যে কোনো সময় যে কোনো টাইমে ওয়েবসাইট থেকে এই প্রি রেকর্ডেড কোর্সগুলো আপনি দেখতে পাবেন। তো ফাইবারের ফুল কোর্স আছে টোটাল 15টার মতো, এখন প্রি রেকর্ডেড কোর্স আছে। এখন এই যে মেম্বারশিপ আপনাকে দিচ্ছে, এটা আসলে কিভাবে দিচ্ছে? যে আপনি এতগুলা 5 বছর পর্যন্ত আপনাকে সব কোর্স ফ্রি দিয়ে দিচ্ছে বা সেট দিচ্ছে, এটা ট্রু। আপনাকে অ্যাকচুয়ালি ফ্রি দিচ্ছে না। কেন ফ্রি দিচ্ছে না বলছি? আপনাকে যেটা অ্যামাউন্ট দিচ্ছে সেটার এই মেম্বারশিপের একটা মূল্য আছে। সেই মূল্যটা হচ্ছে 3500 টাকা। এটা অফিসিয়াল প্রাইস। হ্যাঁ, অফিসিয়াল থেকে একটা মূল্য নির্ধারণ করা। আর আপনি যদি হচ্ছে কি করেন, যে রানিং স্টুডেন্ট হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে 1000 টাকা একটা ডিসকাউন্ট থাকে। তো এটা হয়তো বা বিকাশ চার্জ সহ 2550 টাকা নির্ধারণ করা হয়। তো এই 2550 টাকার এগেনস্টে, অর্থাৎ আপনি 2550 টাকা রানিং স্টুডেন্ট যারা তারা পে করলে, তাহলে আপনি প্রিমিয়াম যে গোল্ড মেম্বারশিপ আছে সেই মেম্বারশিপের আওতায় চলে আসবেন, এবং পরবর্তীতে আপনি কোনো ধরনের অনলাইন কোর্স এনরোলমেন্টের ক্ষেত্রে আপনাকে আর কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। আপনি ডিরেক্টলি ইউআই ল্যাবকে ফোন দিয়ে বললেই বা মেসেজ করে বললেই আপনাকে নতুন যে কোর্সে আসবে সেই কোর্সে আপনাকে এনরোল করে দিবে উইদাউট পেমেন্ট। জাস্ট তখন সেক্ষেত্রে হয়তো বা আপনার যে মেম্বারশিপ আইডি সেটাই তাকে প্রোভাইড করতে হবে, এডিশনালি আর কিছু আপনাকে প্রোভাইড করতে হবে না। তো এটার করার জন্য আমাদের ওভারঅল আপনি এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন, বা হচ্ছে এখানেও আমরা মনে হয় কয়েকজন মেম্বারশিপের কি আছে, কে কে আছেন বলেন তো একটু। না, উনি নাই এখন সাউন্ড, আমি অ্যাকচুয়ালি বলতে পারি না উনি আছে কিনা, কারণ ওনার সাথে আমার সাথে দেখা হয়নি। আর কে কে আছেন প্রিমিয়াম মেম্বারশিপের লোক আমাদের এখানে? আচ্ছা, আপনারা এই পর্যন্ত কয়টা কোর্স করছেন? খুবই চমৎকার, আপনি অলরেডি 3টা কোর্স করছেন, তার মানে আপনি মেম্বারশিপ নিয়েছেন কয়দিন হয়েছে? একটা। মামুনুর রশিদ ভাই কয়দিন হয়েছে মেম্বারশিপ নিয়েছেন? আচ্ছা, তার মানে 2টা। 1 মাস? না, 1 মাসে আপনি 3টা দিয়ে করে ফেলছেন। আচ্ছা, তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা আপনাদের জন্য আমার মনে হয় ভালো একটা অপরচুনিটি ইউএলএফ দিয়েছে। তো আপনি আমার সাথে ক্লাস করেছেন, তো আমার সাথে ক্লাস করার পার্সপেক্টিভে আপনি হয়তো বা আমার যে কোয়ালিটি বা সাপোর্ট সেটা আপনি হয়তো বা আমার এখান থেকে কাজ করতে পারছেন। তো আমি ছাড়াও এখানে আমার থেকেও এক্সপিরিয়েন্স অনেক ট্রেনার আছে, আমার মতো ট্রেনার আছে এখানে, হয়তো বা আমাদের অনেক পুরাতন আমাদের কোনো ট্রেনারও থাকতে পারে। তো কম্পেয়ার করে হচ্ছে আপনি এখানে প্রায় আমাদের একই সেটআপ সিস্টেমে আপনি অ্যাকচুয়ালি পেয়ে যাবেন। তো আমাদের যে কোনো ট্রেনারই হচ্ছে আপনাকে যে কোনো সময় সাপোর্ট দেওয়ার জন্য আসলে অ্যাপয়েন্ট হয়ে যাবে সেক্ষেত্রে, যখন যে সাপোর্টটা আপনার প্রয়োজন অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো এটা আপনাদের জন্য আমি মনে করি যে ভালো একটা অপরচুনিটি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এটাকে নেওয়ার জন্য আপনার ওকে, তো হয়তো বা আপনার এখানে এখন মনে হতে পারে যে আমি এখন ফুল টাইমে নাও করতে পারি। সেটার ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে হচ্ছে এটা নেক্সট মান্থ থেকে, আরেকটা বিষয় বলে দিই, নেক্সট এখন হচ্ছে প্রায় অলমোস্ট আজকে 24 তারিখ হয়ে গেছে, নেক্সট মান্থ থেকে হচ্ছে এটার প্রাইসিংটা বেড়ে যাচ্ছে 500 টাকা করে। তার মানে হচ্ছে এখানে হয়ে যাবে 4000 টাকা, আর এটা হয়ে যাবে হচ্ছে 3000 টাকা। রানিং স্টুডেন্টদের জন্য হয়ে যাবে 3000, আর এটা হয়ে যাবে তখন 4000। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট মান্থে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে যে হচ্ছে ই করে রাখতে পারেন, বুকিং দিও একটা পরীক্ষা হচ্ছে পরবর্তীতে হ্যালো স্যার, একটা কথা ছিল। বলতেছি এই যে আপনারা যে কোর্স গুলা লঞ্চ করছেন, এই আমি যদি 2500 টাকা দিয়ে যদি এখানে জয়েন হই, তাহলে কি এই সব কোর্স করতে পারবো? আমি যে অনলাইন যে কোর্সগুলোর কথা বলছি, আপনি চাইলে প্রত্যেকটা কোর্স করতে পারেন, আপনি চাইলে একই কোর্স কয়েকবারও করতে পারেন। তাই 2500 টাকা, যেমন ডিজিটাল মার্কেটিং। 2500 টাকার মধ্যে আপনার 5 বছর পর্যন্ত এই মেম্বারশিপের মেয়াদ থাকবে, আপনি যতবার ইচ্ছা কোর্সগুলো করতে পারেন। আর নেক্সট কোনো টাকা দিতে হবে না? আপনার থেকে আর কোনো টাকা চাইবে না, এগুলো শুধুমাত্র অনলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে, অফলাইন না কিন্তু। হ্যাঁ, ও, বুঝতে পারছি। আর আর কথা হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং একটা কোর্স অন্য জায়গায় করতে 12,000 13,000 টাকা লাগে অনলাইনে। ওরা যে কাজগুলো শিখাবে, যেমন 20-25টা কাজ শিখায় ওরা, যেমন হচ্ছে আপনার হচ্ছে ওই বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলা। আমি আপনার থেকে ছোট্ট করে একটা ফিডব্যাক নিব। এই যে আমি যে আপনাদের ইউটিউবে ক্লাস নিচ্ছি, আপনার এখানে এই পর্যন্ত 10টা ক্লাস করে আপনার মতামত কি?
10টা ক্লাস করে আমার মতামত হচ্ছে আপনি যা শিখাচ্ছেন ভালো ভালো শিখে দিচ্ছেন। হ্যাঁ, মানে যদি এভাবে যদি আগানো যায় এটা এটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আনা পসিবল, আমি যেটা মনে করি। আমাদের জি জি 10টা ক্লাসে ইউটিউবের অনেকগুলো আছে। দেন আমাদের আরো দুইটা ক্লাস কি আছে, এডিট গ্রাফিক্স রিলেটেড আছে দুইটা, ভিডিও এডিটিং রিলেটেড আছে দুইটা, তারপরে গুগল রিলেটেড আছে, তাই না? এরপরে জি জি আবার জি আরো দুইটা আছে কি নিয়ে জানি আমাদের গুগল অ্যাডস, দুইটা আছে কি না? মার্কেট প্লেস নেই। তার মানে এই কোর্সে যদি আপনার জাস্ট একটা স্পেসিফিক কোর্স যদি আপনি কমপ্লিট থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং এ আপনার ওখানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিংকডইন, এটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা হচ্ছে এসইও এর মধ্যে টোটাল জাস্ট এসইও এন্ড কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা ভিডিও এডিটিং সফটওয়্যার সম্ভবত আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো। তো যেখানে যেটা না মনে 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 করেন আমি ডিজিটাল মার্কেটিংটা শিখলাম, ডিজিটাল মার্কেটিং কোর্সটা করলাম, করলাম করে ফাইবারে আমি একটা অ্যাকাউন্ট করলাম, করার পরে আমি একটা ভিডিও দেখছিলাম হচ্ছে ওই যে আউটসোর্সিং ইনস্টিটিউটে জামাল স্যার, ওনার একটা ভিডিও দেখছিলাম। ওনার ভিডিওতে উনি 25টা কাজ শিখায়, 25টা কাজ শেখানোর পরে উনি 12,000 টাকা কোর্স ফি। ওই 25টা কাজ কি আমি যদি ইউটিউব থেকে শিখতে পারবো? actually আমাকে দেখতে হবে যে আসলে উনি প্রচেষ্টা কি কি বলতেছে। ওই 25টা ছিল হচ্ছে আপনার মনে করেন প্রথমটা ছিল ডাটা এন্ট্রি, তারপরে আপনার আপনার ফেসবুক মার্কেটিং, তারপর আপনার এটা ডাটা এন্ট্রি অ্যাকচুয়ালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোনো পার্ট না। তো এটা হচ্ছে কোনো ভাবে এটা দিচ্ছে। বাট এখানে আমি যেটা বলি, আমাদের এখানে যেটা থাকবে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিগত কিছু কথা আছে। হ্যাঁ, মানে ফান্ডামেন্টাল বলতে পারেন সেটা ক্লাস আছে। ফেসবুক অ্যাডস আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, লিংকডইন মার্কেটিং আছে, তারপরে কি হচ্ছে আপনার গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং আছে। এসইও এসইওটা আলাদা একটা কোর্সে আছে এসইও এর জন্য আলাদা ক্লাস 16টা। না, আমি যদি ডিজিটাল মার্কেটিংটা শিখি তাহলে আমি কটা কাজ শিখতে পারবো ডিজিটাল মিনিমাম? মার্কেটিং এর মধ্যে হচ্ছে আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম, তারপরে কি হচ্ছে আপনার কি বলা হচ্ছে আপনার লিংকডইন, ইমেল মার্কেটিং, ওই দিয়ে এগারোটা কাজ শিখতে পারবো। আর হচ্ছে ফেসবুকের হচ্ছে আপনি অ্যাড রিলেটেড সবকিছু এখানে পেয়ে যাবেন। ও আচ্ছা। না, ওনার 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 যে ইয়েটা ছিল, শিডিউলটা ছিল, এটা অনেক বড় বড় ক্লাস ছিল এবং 25টা কাজ শিখে বড় বড় কাজ শিখায় উনি। আমি এটাই বলছিলাম আর কি। আমি জানি না, আপনি হচ্ছে ভেঙেও আপনি ভাই হয়তোবা যেমন ভাইয়া ভাইয়া উনি কি জামান স্যারের ক্লাসের কথা বলতেছে না, কার কথা বলছে? আমি ওনার হচ্ছে ক্লাস করেছিলাম মেবি প্রায় 17 না 18-র দিকে। হ্যাঁ, তো উনি যেভাবে ক্লাস গুলো করায় মানে একদম মানে ফালতুর চাইতে মানে আমি কি বলবো আর কি। দেখা যায় যে ইউটিউবে অনেকে হচ্ছে ডাউনলোড দেয় বা অনেক দেয়, কিন্তু সাপোর্ট সিস্টেম বলেন বা অন্য কোনো কিছু বলেন এত অ্যাডভান্স না। এখন এখন যেগুলো হচ্ছে মানে অ্যাডভান্স ভাবে মার্কেট প্লেসে আসছে বা যেভাবে ট্রেনিং গুলো করাচ্ছে ওনার ক্লাস গুলো ওইভাবে আমি সে সময় পাই না মানে খ্যাত বা হচ্ছে কি বলবো মানে এই এই ধরনের। কষ্ট আমি ভাইয়া ওখানে থেকে ক্লাস করে আসলে তেমন কোনো কিছুই বেনিফিট পাইনি, আমি ওই জন্য বললাম। আমি যেগুলো বলছি মার্কেটিং এর ট্রেন্ড মানে গুগল অ্যাডস এবং এই তিনটে হচ্ছে কাজ শিখবেন অবশ্যই। বেশি কাজ শেখার চাইতে হচ্ছে কয়েকটা কাজ অল্প হ্যাঁ হ্যাঁ। স্টেপ শেখাটা উচিত, বাট আমাদের ভালো করে শেখাটাই বেশি জরুরি। বুঝলো ডাইরেক্ট? জি জি, বুঝতে পারছি। বস ওকে, বস আর একটা কথা ছিল বস আমার। জি 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 বলো। বলতেছি যে এই যে এই যে গ্রাফিক ডিজাইন, তারপর ডিজিটাল, এই যে একটা স্টুডেন্ট আপনার এখানে কোর্স করে, যেগুলো আপনারা আইটেম দিচ্ছেন, এই কোর্সগুলো যেমন আমি যদি কেউ গ্রাফিক ডিজাইন শিখে, সে কি ওই যে অন্য জায়গায় যে একটা গ্রাফিক ডিজাইনের যে একটা কোর্স করে যা শিখবে, এখানে ইউল্যাবে মাত্র 2500 টাকার বিনিময়ে তাই একটা সেটা শিখতে পারবে? এর একটা উদাহরণ দেই। আপনি হচ্ছে আমার ক্লাসের মধ্যে আপনি কি 500 টাকার কোনো কোর্সের মতো করে আপনি ফি দিয়েছেন? না না, পাই নাই। তো ইউআইএল এর একটা মোটিভ আছে, অনলাইন যারা স্টুডেন্ট সে 500 দিয়েও হোক
যে 1000 টাকা হোক, সে 1500 টাকা হোক, সে গোল্ড মেম্বারশিপ হোক, সবাই আমাদের প্রিমিয়ামের কাস্টমার বা প্রিমিয়াম কোম্পানির জন্য কাস্টমার, আমাদের জন্য তারা স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট হিসেবে কোম্পানি তাদের কাস্টমার হচ্ছে এগুলো। এখন তাদেরকে আপনি যখন ভালো সার্ভিস দিবেন, তখনই তো তারা তাদের কোম্পানির ব্র্যান্ডিং করবে। আপনাকে যদি আমি একটা জি খারাপ সার্ভিস দিই, আপনি কি আমার কোম্পানির ভালো ব্র্যান্ডিং করবেন? না, কখনো করবো না। যদি আপনারা সার্চ করেন, বাংলাদেশের টপ লিস্টেড আইটি ট্রেনিং সেন্টার গুলোর মধ্যে একটা হচ্ছে ইউআইএলএম। তো তারা কি চাইবে তাদের নিজেদের রেপুটেশন খারাপ হোক? কখনোই চাইবে না। না, কখনো চাইবেন। মেম্বারশিপ মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা, দেখেন এই সাকসেসফুল আইটি সেক্টরটা সবসময় হচ্ছে আপনাকে লেগে থাকা সেক্টর। তো এখানে সাকসেস হওয়ার জন্য একটা বড় মেজর ফ্যাক্টর আছে যে আপনাকে কন্টিনিউয়াসলি মেনটেন করা লাগে। একটা ইনস্টিটিউশনে আন্ডারে থাকাটা আপনার জন্য জরুরি। তো এই মেম্বারশিপ জি আপনার স্টুডেন্টদের সাথে একটা কানেক্টিভিটি রাখা। আর ইউএলএম এর বেনিফিট কি? আপনি হচ্ছে ইউএলএম এর জন্য একটা লম্বা সময় ধরে আপনি একটা কাস্টমার হিসেবে থেকে যাচ্ছেন। এটা ছাড়া আর কিছুই না। এখান থেকে কোনো আহামরি একটা লাভ হচ্ছে ইউএলএম এর, তা কিন্তু তা না। এখানে না, হ্যাঁ, 10টা কোর্স করেন, তাহলে ইউএলএম আপনার থেকে পাইতে কত? 5,000 টাকা, 1,00,000 টাকা। মিনিমাম 5,000, মানে 500 টাকা হিসাব করুন। হ্যাঁ, পাই তো, হ্যাঁ। কিন্তু আপনাকে সে এটা অফার করে দিচ্ছে হচ্ছে কত? 2500 টাকা। তো না, না, ডিফারেন্স হ্যাঁ, বলতেছি কি এই যে কোর্স গুলো দেখুন, সব তো দামি দামি কোর্স, অন্য জায়গায় করতে গেলে 10-15 হাজার টাকা নিচ্ছে, আর আপনারা মাত্র 2500 টাকা কিভাবে দিচ্ছেন? এটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যেটা আপনাদের এখানে 200 জন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তা আমাদের এটা ট্রেনিং হচ্ছে ওইভাবে কিন্তু আমার এটা কভার আপ হয়ে যাচ্ছে। এখন বর্তমানে এটা প্রায় 600 টাকা হয়ে গেছে। আর এটা আসলে সবাই 600 টাকা দিয়ে ইনক্লুড হয় না। এই কোর্সগুলো একটা প্রিমিয়াম প্রাইস আছে, যারা এক্সাম দিয়ে কোর্স করবে তাদের জন্য 600 টাকা, বাট এটা অ্যাকচুয়ালি প্রাইস 700 টাকা। ইউটিউব ইউটিউব হয়তো বা আগামী 2টা পেজ পরে আর হচ্ছে 600 এটা আপনাদের প্রোডাক্ট অফারে আর থাকবে না। আর তখন হচ্ছে 1500 টাকার কোর্স চলে যাবে। ও আচ্ছা, আচ্ছা। আমাদের তখন প্রিমিয়াম চলে যাবে। তার মানে আপনারা বুঝাচ্ছেন যে কোর্স গুলো দিচ্ছে, এলা কোর্স থেকে করতে পারে, সে অন্য প্রতিষ্ঠানের যে 10-12 হাজার টাকা 15 হাজার টাকার কোর্স, সে সমতুল্য একটা কোর্স করতে পারবে। কারণ আমাদের স্টুডেন্ট কোয়ান্টিটি আমাদেরকে ওই সাপোর্টটা দেয়। স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আমাদের ওই গ্যাপটা আমরা ফিল আপ করে ফেলতে পারি। বস, ভাইয়া আর একটা একটা কথা প্রশ্ন ছিল জানতে বস। চাচ্ছিলাম। না, আমি একটা প্রশ্ন করি। বলতেছি কি, এই যে ভাইয়া ইউটিউবের বিষয়টা, হ্যাঁ, হ্যালো বস, এই যে একজন বলেন প্লিজ। আচ্ছা, ওনাকে মনে বস হয় আমি যে কথা বলতেছিল, ওনাকে একটু সময় দেন, উনি কোশ্চেন করবেন আমাদের। বস লাস্ট কোশ্চিন বস। বলতে চাই যে এই ইউটিউব নিয়ে আমার কাজ করা খুব ইচ্ছে এবং আগ্রহ। আমার মাথার মধ্যে অনেক আইডিয়া ঘুরে, আমি ইউটিউব নিয়ে কাজ করতে পারি, এই জন্য আমার একটা মনের মধ্যে আত্মবিশ্বাস আছে, বুঝতে পারছেন? কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, যে এই যে আমি কোর্সগুলো করতেছি, আমি যদি কোনো কারণে মনিটাইজেশন না পাই, যেমন হচ্ছে এই যে ফেসবুকে অ্যাড দেখি যে এই এত সাবস্ক্রাইবার এত টাকা, এত ভিউ এত টাকা, এই হাবিদের অনেক ইয়া দেয় যে ওরা মনিটাইজেশন করে দিবে। যে আমি এটা না করে আপনার কোর্স করতেছি, কারণ আমার কাছে সত্য মনে হয় না, বুঝতে পারছেন? এখন যদি কোনো কারণে যদি আমি কোর্সটা করার পর যদি ইউটিউব মনিটাইজেশন না নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কোনো কি বিশেষ কোনো ধরনের ক্লাস বা বিশেষ কোনো ধরনের পরামর্শ কি আছে? হ্যাঁ, এখন আপনার এটা তো আসলে এটার জন্য আপনার যে মেম্বারশিপ লাগবে তা কিন্তু না। এটা আপনি যে কোনো সময় আমাকে নক করলে আপনার চ্যানেলে কল দিতে পারেন, সেটার ক্ষেত্রে আমি অলওয়েজ সাপোর্টের জন্য আছি। এটা আমাদের যে কোনো স্টুডেন্টরা পাবে। মেম্বারশিপ স্টুডেন্টের যে ফ্যাসিলিটিস আছে তারা হচ্ছে সকল কোর্স হিসেবে এনরোল করতে পারে। এটা হচ্ছে এনরোল, এবং তারা হচ্ছে ইউএলএম কে দিয়ে ডিরেক্ট সাপোর্ট নিতে পারে। বাট আপনি আদার ফ্যাসিলিটিস করতে পারেন। এটার জন্য মেম্বারশিপের জন্য প্রবলেম। কারণ আপনারা কোর্স করে কি ইউটিউবে কোর্স করে কি মনিটাইজেশন আনছে চ্যানেলে, এরকম স্টুডেন্ট আছে? মনিটাইজেশন আর নাই, বাট চ্যানেলে ভালো গ্রো আসছে, এরকম আছে। মনিটাইজেশন পায় না এরকম স্টুডেন্ট নাই? স্টুডেন্ট পাওয়াটা পসিবল না। একদম করে মনিটাইজেশন পাচ্ছে। মানে 1-2 মাস না, আমরা 6 মাস সময় দিলাম, 6 মাস সময় দিলাম। চ্যানেল গ্রো হচ্ছে, ওই চ্যানেলগুলোতে আসলে হচ্ছে তখন অটোমেটিক ভাবে যতটুকু করে সে পাবে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বস, থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়া রেজিস্ট্রেশন ফর্ম চেয়েছিলেন কি? ভাইয়া একটু কথা ছিল। বলেন। এই যে আপনি যে কোর্সগুলোর কথা বললেন, গোল্ড মেম্বারশিপ নেওয়ার পর ওই কোর্সগুলোর লিস্টটা কি দেখতে পারবো একটু? হ্যাঁ, হ্যাঁ, কোথায় গেলে দেখতে পারবো? আপনি একটু হোয়াটসঅ্যাপের মধ্যে একটু পোস্ট করে দিবেন, তাহলে তাদের নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই। আর এটা হচ্ছে আপনার আরেকটা কোশ্চেন। আর যারা গোল্ড মেম্বারশিপ নিতে চাচ্ছেন, তারা হচ্ছে ট্রেনিং নিতে চাচ্ছেন, কাইন্ডলি একটু আমাদের ইউটিউব ফ্রম মি আপনারা জাস্ট লিখে দিবেন গোল্ড মেম্বারশিপ। তো এখানে ক্লিক করলে এই যে ইউআইএলএম, আপনি একটু দেখে নিন
রানিং যেটা সেটা হচ্ছে মেন্টরের রেফারেন্স থেকে মেন্টর টার্গেট কালেক্ট করে এটা অটোমেটিক্যালি দেওয়া। তো কেউ যদি মনে হয় এখনই কনফার্ম করে ফেলবেন আপনি চাইলে হচ্ছে কন্ট্যাক্ট করবেন, দিতে পারেন। আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, পেজ নাম্বার, আর হচ্ছে ইব্রাহিম চৌধুরী লিমিটেড। আপনার গুগল মেম্বারশিপ আপনি অবশ্যই আগ্রহী দেখে এই ফর্মটা ফিল আপ করতে চান, তো এখানে হ্যাঁ দিবেন। যারা না তারা তো অবশ্যই হচ্ছে এখানে ফিল আপ করবে না, তাই না? তো যারা ফর্ম খুঁজছিলেন তারা চাইলে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। পরবর্তীতে অফিস বা আমার পক্ষ থেকে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। স্যার এখানে তো শুধু নাম আর ফোন নাম্বার আর ইমেল নাম্বার আছে, আর কোনো অপশন আসতেছে না। আপনি যদি হচ্ছে মানে কনফার্ম করে দিতে চান তাহলে আমার আরেকটা মানে কনফার্মের জন্য আরেকটা ফর্ম আছে, ওখানে কি পেমেন্ট অ্যাড্রেস সহ থাকে আর কি, ওটা আমি আপনাকে তখন পরবর্তীতে দিয়ে দিব পার্সোনালি। আর স্যার, স্যার আমার ছোটখাটো একটা চ্যানেল আছে স্যার, আমি কাজ করতেছি। যদি আপনার যোগাযোগ নম্বরটা দিতেন তাহলে আমি আপনাকে আপনার কাছ থেকে একটু পরামর্শ নিই। আমার নাম্বারটা জি স্যার। এটা, আমার নাম্বারটা হচ্ছে এটা, এখানে যেটা আছে এটা আমার নাম্বার। আমার মধ্যে যেটা আছে এটা আমার নাম্বার। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাদের যে স্কুলে যে একটা স্যার কোর্স আছে দেখলাম, এটা স্যার ইনি কোর্সটা কে নেয় এটা? ইংলিশেরটা জি জি। ইংলিশেরটা হচ্ছে ওই যে একজন মনে হয় ম্যাডামের ভিডিও দেখেছেন অলরেডি, হুম হুম। ওই ম্যামই হচ্ছে ক্লাসটা নেয়, লামিয়া ম্যাম। তাহলে কোর্সটা আসলে আমাদের এই কোর্স রিলেটেড সম্পর্কে স্পিকিং না আদার্স? এটা হচ্ছে আপনার ইংলিশ স্পিকিং। শুধু ইংলিশের উপরে আর কি? শুধু ইংলিশের উপরে, ওটা কোনো মানে রিলেটেড না, স্কিল রিলেটেড না, ওই ইংলিশ স্পিকিং বা ইংলিশের স্পোকেন ইংলিশের উপর। ও, এবং ওইটা হচ্ছে লাইভ হয়, মানে আমরা যেরকম স্ক্রিন শেয়ার দিয়ে করি ওটা ওরকম না, ওইটা হচ্ছে ক্যামেরা সেটআপ আছে, মানে এক স্লাইড আপনি জিনিসের মধ্যে যেভাবে দেখতে পারেন ওইভাবে হচ্ছে ক্লাসটা হয়। ভিডিও আর কি। তো আপনারা ইউআই আসলে যে ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে স্যার, এটাই 3 মাসের কোর্সে পূরণ হয়ে যায়, বাদ বাকি 5 বছর ফ্রি এটা কোর্স আর কি, যেটা বলতে করে পারেন নেয়। 5 বছর পর্যন্ত আমি 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 সেটাই মনে করি, কারণ আমি প্রায় 1 বছর যাবত করতেছি তো। হুম, তো তাদের 2-3টা আমি করলাম আগে, সব আরো কিছু করার আইটেম আছে আর কি। আপনি কন্টিনিউয়াসলি আপনার একটা স্কিলটার পাশাপাশি বাকি স্কিলগুলো ডেভেলপ করে যাচ্ছেন। জি জি জি। তো আমার 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 মনে হয় যে টাকা আমি দিয়েছি স্যার, এটা আমার ওই 3 মাস পূরণ হয়ে গেছে, আর বাদ বাকি এখন 5 বছর করবো ফ্রি এটা। আচ্ছা, মানে 3 মাসে আপনার রসুল, বাকিটা হচ্ছে আপনার বাদ বাকি এখন এক্সট্রা সাপোর্ট নিচ্ছেন। জি জি, মানে যেটা আমার কাছে মনে হচ্ছে আর কি, এটা আর কি। হ্যাঁ, মানে এটা আমি আসলে হচ্ছে আমি আমাদের ইউটিউব মার্কেটিং আসলে অনেকেই আছে হচ্ছে যারা ভিডিও এডিটিং ক্লাস করছে, ওখান থেকে মেম্বারশিপ নেওয়া, তারা হচ্ছে ইউটিউবে চলে আসে, কারণ তাদের তাদের ভিডিওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ইউটিউবটা প্রয়োজন। আবার যে ইউটিউবে নতুন চলে আসছে তাকে ভালো করে ইউটিউব মার্কেটিং করার জন্য তার কন্টেন্ট প্রয়োজন, কন্টেন্টের জন্য তাকে ভিডিওতে যাওয়ার প্রয়োজন। তো এগুলো দেখেন একটা সাথে আরেকটা কিন্তু ইন্টারলিঙ্ক। জি জি জি, একেবারে সম্পর্ক, মানে ভাই ভাই সম্পর্ক এদের। আর স্কিল আপনার যদি জানা থাকে, কোনো বিষয় আসলে ফেলনা না, সেটা কোনো না কোনো ভাবে আপনাকে সাপোর্ট দেয়। জি জি স্যার, অবশ্যই অবশ্যই। ওকে, তো এই পর্যন্তই মনে হয় আপনাদের কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন, পারেন, অথবা হচ্ছে আজকের জন্য আমরা এখানে বিদায় নিব। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? আর যারা এই ফর্মটা ফিল আপ করতে চাচ্ছেন ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে এটাতে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন। আর যারা ডিরেক্টলি পেমেন্ট করে দিতে চান করতে পারেন। আমি আর হচ্ছে এই অফারটা কি এই মাসেই? আহ, যেহেতু হচ্ছে নেক্সট মান্থ থেকে আসলে প্রাইস বাড়ার একটা কথা বলেছে অফিস থেকে, তো তখন হয়তো প্রাইসটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনি চাইলে আপাতত বুকিং করে রাখতে পারেন, একটা অ্যামাউন্ট দিয়ে 500-1000 টাকা দিয়ে বুকিং করে রেখে দিতে পারেন। পরবর্তীতে নেক্সট যখন পেমেন্ট করে দেবেন তখন আপনি পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা।
স্যার আমি যে এই যে টাকা পেমেন্ট করে আমি যে গোল্ড মেম্বারশিপ আওতায় ওরা বুঝবে কিভাবে? আমাদের কোনো আইডি দিবেন, আইডি কার্ড দিবেন? আপনাকে অবশ্যই একটা, যখন আপনি ফুল পেমেন্ট করে দিবেন আপনাকে একটা মেল দেওয়া হবে, মেইলে একটা মেম্বারশিপের আইডি দেওয়া হবে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আপনাদেরকে একটা মেম্বারশিপ কার্ডও দেওয়া হবে। একটু আগে মনে হয় কি আলী ভাই নাকি কে যেন কথা বলছেন, আপনি কি মেম্বারশিপ কার্ড পেয়েছেন? না, আমি মামুন রশিদ এখন পর্যন্ত মেম্বারশিপ কার্ড পাইনি আর কি, পাঠাবে তা বলেছে আর কি। তো মেম্বারশিপ কার্ড আপনাকে একটা প্রোভাইড করবে, বাট এখানে যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য মেম্বারশিপ আইডি। এই মেম্বারশিপ আইডি অনুযায়ী আপনাকে ডাটা চেক করে, আমাদের ডাটা আছে, ডাটা থেকে চেক করে আপনাকে ইনপুট করতে হবে, কোনো প্রবলেম নেই, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। জি স্যার। খুবই ভালো কথা। আর যখনই আমাদের ইটা চলে আসবে, অ্যাপসটা চলে আসবে, প্রত্যেকটা মেম্বারের জন্য আসলে আমাদের যে ওয়েবসাইটটা আছে ইউএলএল এর, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, এই অ্যাকাউন্টে লগ ইন করে আপনি পরবর্তীতে এগুলো দেখতে পাবেন। ও সফটওয়্যার আসবে, ওই সফটওয়্যারটা আপনি এগুলো আরো বেশি ডাইনামিক করে দেবে। আপনি যখন ওই পোস্টে ইনরোল করতে যাবেন সেটা ওয়েবসাইট থেকে ইনরোলমেন্ট করতে পারবেন। এখন এটা ইনশাআল্লাহ পারবেন, তার কারণে আসলে ওয়েবসাইটে খুব একটা আপডেট হচ্ছে না, যার কারণে এখানে রেগুলার যে পোস্টগুলো, মানে এই যে আমাদের লাইভ পোস্টগুলো, এগুলো ডাইনামিক পাওয়া যায় না। এখন যদি ওয়েবসাইট থেকে এই নন এটা ইউজ হবে, ওই ওয়েবসাইট থেকে ইনশাআল্লাহ আরো ডাইনামিক। বুঝতে পারছি বুঝতে পারছি। স্যার ওই যে হ্যালো স্যার, স্যার বলতেছি কি এই যে আপনাদের যে অনলাইনে কোর্সটা এবং অফলাইনে কোর্সের মধ্যে তো পার্থক্য তো নেই তাই না? সেম মেন্টর। পার্থক্য সেম নাই, পার্থক্য নাই। যেমন মেন্টররা প্রায় অলমোস্ট সেম থাকবে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অফলাইন ক্লাসগুলো হচ্ছে আমি একাই নেই, আর অনলাইন আমাদের আরো দুইজন মেন্টর আছে, ওনারা হচ্ছে অনলাইন ক্লাসগুলো নেয়, ওনারা অফলাইন ম্যাক্সিমামই সেম, যে অফলাইন অনলাইন সেম টিচাররাই নেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।